দিবা এটা আছে। আসসালামু আলাইকুম। আমাদের ওয়ালাইকুম সিসিসিয়ান আসসালাম। কালচারাল ফেস্টিভ্যালের আজকে ৩ দিনের যে আমাদের প্রোগ্রাম আমরা ঈদ উপলক্ষে হাতে নিয়েছিলাম, সেটার প্রথম দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। যেখান থেকে বসে আমাদের প্রোগ্রামটা উপভোগ করছেন, তো সবাইকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আশা করি সব সিসিসিয়ান ভালো আছেন, সুস্থ আছেন। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে আমরা প্রোগ্রাম শুরু করছি। আজকে আমাদের ৩ দিনের যে ঈদের প্রোগ্রামে প্রথম এপিসোডে আমরা হাজির হয়েছি, যেখানে আমাদের সিনিয়র সিসিসিয়ানরা আমাদেরকে আজকে আমাদের সাথে ঈদ আড্ডা করার জন্য এসেছেন। আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে স্ক্রিনে আমরা ৩ জন সিনিয়র সিসিসিয়ানকে দেখছি। আমরা এবারে টাইম টু টাইম আমাদের অন্য সিসিসিয়ানরা আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হবে। তাহলে আমরা সবাইকে টাইম টু টাইম অ্যাড করে নেব। আর আমি কথা না বাড়িয়ে আমাদের সাথে আজকে কারা জয়েন করবেন আমি একটু সংক্ষেপে পরিচয়গুলো একটু বলে দিই। আমাদের সাথে জয়েন করবেন আমাদের 1982 ব্যাচের শাহজাহান ভাই, 1982 ব্যাচের নুরুল আলম ভাইয়া, 1982 ব্যাচের মহসিন ভাই, 1982 ব্যাচের কামাল ভাই, তারপরে 1987 ব্যাচের শিলা আপা, 1988 ব্যাচের ফেরদৌসী লিপি আপা, 1989 ব্যাচের শিউলি রাখি আপু, রোকেয়া আপু আছে 1989 ব্যাচ থেকে, আবুল কাশেম মিঠু ভাই আছে 1991 ব্যাচ থেকে, আসিফ ইকবাল ভাই আছে হচ্ছে 1992 ব্যাচ থেকে, শোয়েব ভাই 1992, মইনুল ভাই আছে 1992, সুবর্ণম বিশ্বাস টিনা আপা আছে হচ্ছে 1993 থেকে, আদিল ভাই জয়েন করবে 1994 পক্ষ থেকে, লিনা আপা জয়েন করবে 1996, শওকত ভাই আর সুজন দা জয়েন করবে 1987 ব্যাচের পক্ষ থেকে। তো আমরা আশা করি সবাইকে টাইম টু টাইম পেয়ে যাব, সবাইকে আমরা কানেক্ট করব। আর এখন আমরা যারা স্ক্রিনে আছি, এই মুহূর্তে স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত কামাল ভাই, প্রফেসর কামাল ভাই 82 ব্যাচের, আলম ভাই 82 ব্যাচ, রাকি আপু 89, শিলা আপু আছে 87, আর মহসিন ভাই আছে 82। আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনিকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। জি জি। আর এই মুহূর্তে যারা আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের লাইভ প্রোগ্রামটি আমাদের স্কুলের যে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে এই মুহূর্তে টেলিকাস্ট করা হচ্ছে। যারা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাবো, আর যারা এখনো আসেননি আমরা তাদেরকে অনুরোধ করবো আপনারা অতি দ্রুত আমাদের প্রোগ্রামে জয়েন করুন। আমরা আজকে ঈদ আড্ডা দিতে বসেছি সিনিয়র সিটিজেনদের সাথে। তো আমরা প্রোগ্রামটা শুরু করব। একেবারে শুরু করার আগে প্রথমে শুরু করি হচ্ছে আমাদের সিনিয়র ভাই হিসাব করে আমরা একটু মহসিন ভাইকে দিয়ে শুরু করি। মহসিন ভাই শুনতে পাচ্ছেন? জি 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 জি। মহসিন ভাই আমাদের বলো কিভাবে আমরা 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 আজকে আমাদের একটা 3 হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? 3 দিন ব্যাপী একটা প্রোগ্রাম আমরা করছি, যেখানে আমরা 3টা এপিসোড করছি। আজকে একটা সিনিয়র এপিসোড 1976 থেকে 1997 ব্যাচ পর্যন্ত আমরা যারা সিনিয়র সিটিজেন আপনারা আছেন সবাইকে নিয়ে একটু ঈদ আড্ডা করবো। কালকে আছে আমাদের শিক্ষকদের একটা এপিসোড, যারা সিসিসিএন শিক্ষক ছিলেন। আর পরশুদিন আছে হচ্ছে জুনিয়র, অর্থাৎ 1999 থেকে 2020 পর্যন্ত সিসিসিএনরা আমাদের এখানে ঈদ আড্ডাতে আমাদের সাথে অংশগ্রহণ করবে। তো সে আজকে প্রথম এপিসোড আমরা মহসিন ভাইকে দিয়ে আমাদের প্রোগ্রামটা একটু শুরু করি আর কি। মহসিন ভাই। না সেটা ঠিক আছে, এখন শুরু করব কিভাবে সেটা আর কি। জনি হ্যাঁ, আপনি ঈদ আড্ডা নিয়ে আমাদের সংক্ষেপে একটু কথা বলেন, তারপরে আপনি আমাদেরকে আজকে ঈদ আড্ডাতে কি উপস্থাপনা করবেন, কি আমাদেরকে দুনিয়াদের উদ্দেশ্যে শোনাবেন, সেটা আপনি পারফর্মটা করেন আর কি। আমরা একটু সবাই শুনবো। আমার এন্ট্রি হিসেবে আপনার নামে কিন্তু গজল লেখা আছে ভাইয়া, আপনি তো আমাদেরকে গজল শোনাবেন। ধন্যবাদ। জনি কাকে কি দিয়ে রাখছো আল্লাহই জানে। চেষ্টা করব আর কি, চেষ্টা করব। হ্যাঁ মহসিন ভাই কথা বলেন। মহসিন ভাই তো জনিকে অসংখ্য ধন্যবাদ। এসি একটু কমাবো, অনেক বেশি হয়ে গেছে। আজকের এপিসোডের আজকে প্রথম দিনে যারা আমরা সিনিয়র অর্থাৎ যারা বুড়া আছি সবার পক্ষ থেকে যেহেতু প্রথমে আমাকে কথা বলতে বলা হলো, সবাইকে স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আর এই সুন্দর একটা আয়োজনের জন্য জনিকে এবং জনিদের যাদের মাথায় এই জিনিসটা এসেছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পুরা সিসিসিএনদের পক্ষ থেকে। জনি এবং তার এই টিমকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা জনির আহ্বানে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আড্ডা 3 দিন ব্যাপী আড্ডাতে অংশগ্রহণের জন্য আগ্রহ করেছে তাদেরকেও
এই মানে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে কিন্তু আরো আমাদের চেয়ে অনেক ভালো এবং যোগ্যতা সম্পন্ন আছে। আমাদের মতো মানে কম যোগ্যতা সম্পন্নদেরকে সুযোগ দেওয়ার জন্য অনেকে কিন্তু এই আজকে এই সমস্ত প্রোগ্রামে জয়েন করে নাই। যেমন আমাদের 82 ব্যাচের রিমি ছিল আমাদের শিউলি আর কি, একেবারে অল স্কয়ার ছিল, ক্রমে সে অ্যাটেন্ড করে নাই। তোমরা করো, আমি দেখবো। তো আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সে আসলে এই অঙ্ক করে নাই। শাহজাহান কিন্তু আছে, শাহজাহান আশা করি লাইন পেয়ে যাবে। আসলে তুমি জনি লিখেছ মানে শিল্পী, আবৃত্তিকারক, এইভাবে স্পষ্ট করে লিখেছো, আমি কিন্তু একেবারে কিছুই না। তবে তুমি জনি জানো এবং অন্যরাও আশা করি যে আমি যতটুকু সম্ভব পজিটিভ নিজেও একটু হই এবং সবাইকে উৎসাহ দেওয়ার জন্য করি। সে হিসাবে কোনো গান পারি না, তবে বলছিলাম একটা গজল গাওয়ার চেষ্টা করব। তো যাক, আর বিরক্ত না করে আমি আমার গজলটা শুরু করার জন্য চেষ্টা করছি। বয়স কিন্তু এই 50-এর অনেক উপরে চলে গেছে, মানে শক্তি পাই না এখন। ফুটবল খেলোয়াড় যেরকম 28-29 বছরে খেলা ছেড়ে দেয়, আমাদের কিন্তু কিছু ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমরা এই বেস মানে 50-53 রানিং। তারপরে সবাইকে উৎসাহ জন্য আমি একটা গজল চেষ্টা করব। আশা করি আমরা যারা অংশগ্রহণ করবে সবার পিছনে হইলেও আমার নামটা থাকবে। প্রতিযোগিতায় 100 জনের ভিতরে কেউ ফার্স্ট হয়, কেউ 100 নম্বর তো হয়। আমি আমার দৃঢ় বিশ্বাস আমি অন্তপক্ষে 100 নম্বর হব। না, জনি তো ঘোষণা দিয়েছে, ঠিক আছে, শুরু করছি। প্রাইজ সবাইকে দেওয়া হবে, সবাইকে প্রাইজ দেওয়া হবে, সবাইকে প্রাইজ দেওয়া হবে। মতলবে আমরা কিন্তু আপনাকে জি সবাইকে যে হাসাতে পারলাম সেই জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, আমি শুরু করছি। বাদশাহ তুমি দিন দুনিয়ার পরওয়ার দিয়া, সে যে আলো হে হাজার আমার, হে পরওয়ার দিয়া। চাঁদ সূরুজার গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরুজার গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার হে পরদিগার। তোমার নূরে রৌশনী ফরসি, উজ্জ্বল হয় যে রবি ও শশী, রঙিন হয়ে ওঠে বিকশি ফুল সে বাগিচার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। বিশ্বভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচ্ছে, তোমারই মাঝে মরে ও বাঁচে জীবন সবার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। ধন্যবাদ জনি।
অনেক ধন্যবাদ মহসিন ভাই। আমরা অলরেডি একটা কমেন্ট পেয়ে গেছি আপনার মিতা মহসিন ভাই, আলাউদ্দিন মহসিন থেকে। মহসিন ভাই তো 55 বছর বয়সে দারুণ গাইছেন। ধন্যবাদ মহসিন ভাই। মনে হয় যে মহসিন ভাই 20টা বয়সটা ধন্যবাদ 20 কি ভাই 20 কি সবাইকে 22। ধন্যবাদ। হ্যাঁ, আর ধন্যবাদ মহসিন ভাই। আর রিমি আপা অনেক লিখছে ভালো গেছে, মহসিন খুব সুন্দর গেছে। সুন্দর চালায় অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আচ্ছা যাক, মহসিন ভাই অনেক সুন্দর আমাদেরকে একটা গজল শোনালেন। আমরা আপনার আরেকটা গজল শুনবো আমরা। হ্যাঁ, একটা আর আপনার আরেকটু প্রিপারেশন নেন আর কি। আপনি তো, আমি মনে করছিলাম যে না মহসিন ভাই তো কি গাইবে, এখন দেখতেছেন মহসিন তো ফাটাফাটি। মহসিন ভাইকে দিয়ে একটা প্রোগ্রাম করা যায়। অনেক ভালো গেছে। অনেক ভালো, রাইট রাইট, এক্স্যাক্টলি। ভাইয়া জনি Thank you. ওল্ড ইজ গোল্ড, বুঝছো? না ওল্ড না, ইজ এটা গোল্ড আবার প্রমাণ হচ্ছে। দেখায় দিল। হ্যাঁ পুরান চাল বাতে পারে, হ্যাঁ এটা কথা হ্যাঁ, আছে। এই তো ভাতে পারে। একটা হ্যাঁ, শুধু টিপ পুরান দাও, চাল, তারপর দেখবা। না সেটাই। সেটাই আর কি। আচ্ছা যাক, আমরা একটু গজল শুনছি। এখন গজল শোনার পরে এখন একটু যাই হচ্ছে আমাদের রাকি আপুর কাছে, 89 যাই। রাকি আপু আমাদেরকে ভাওয়াইয়া সঙ্গীত শোনাবে বলে অপেক্ষা করছে। দিদি শুনতে পাচ্ছেন? কি ভাইয়া শোনাবো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, না আমি বললাম আর কি। তো আপনি কি? আমাদের, ভাইয়া শোনাবো সবাই লাস্টে যখন একটা আরো গাবো, পরে শেষ গানটা ভাইয়া গাবো। হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নাই। তাহলে আপনার যে পরিবেশনাটা, আমাদের প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনি একটু কথা বলতে পারেন, পাশাপাশি আপনার পরিবেশনাটা একটু করতে পারেন আর কি। প্রোগ্রাম তো অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ দিব, কারণ তোমার কারণে আমরা সবাই আবার এই যে ভাইদেরকে আমরা চিন্তাবই না, কারণ আমরা ভাইরা যখন বেড়ে গেছে আমরা তখন কলেজে সরি স্কুলে ঢুকলাম, কারণ ভাইদের সাথে জি। আমাদের দেখাই হয় না, সেই সুযোগটা এখন তুমি করে দিলা। হ্যাঁ তোমাদের বাড়ির সবাই মিলে যে এই সুযোগটা পাইলাম আমরা। হ্যাঁ এই জন্য জি। অনেক ধন্যবাদ তোমাকে, আর আমার বড়দেরকে তো সালাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা। হ্যাঁ এই আর জি, কি। অবশ্যই। আচ্ছা দিদি, আমি একটু অ্যাড করি, আপনার স্ক্রিনটা একটু লক হয়ে আছে। আমার মোস্ট প্রবাবলি আপনার নেটওয়ার্কের আমার সমস্যা screen- করছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় স্টাক হয়ে আছে। মোস্ট প্রবাবলি নেটওয়ার্কের কোনো ইয়েতে আপনি দেখেন, আপনি তাহলে আপনার বোঝা যাচ্ছে না আর কি। মনে হচ্ছে আপনি একটা স্টিল পিকচার দিয়ে রাখছেন আমাদেরকে। হ্যাঁ, আর কোন এটা আলো। একটু পিক্সেল দিয়ে রাখছে। যাক, উনি যদি আবার একটু আসুক। আহ, তাহলে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, পেয়ে গিয়েছি। এবার ঠিক আছে। আরে আমাদের হ্যাঁ, এখন গ্রুপের সম্রাট শাহজাহান ভাই 8টা থেকে অপেক্ষা করছে জনি। হ্যাঁ, না বুঝতে পারছি। না আমি তো এখন সাধারণ ভাইকে অ্যাড কিভাবে করাবো বুঝতে পারছি। আমি লিংক দিয়ে দিয়েছি, হ্যাঁ সবাই তো অ্যাড হচ্ছে। আমি সাধারণ ভাইকে বলেছিলাম আপনি সীতাকুণ্ডে থাকবেন, আপনার নেটওয়ার্কের সমস্যা করবে, ওই জায়গায় একটু নেটওয়ার্কের সমস্যা করে। আশা করি পেয়ে যাব। জি দিদি, আমি জি আপনার পরিবেশনের জন্য আমরা অপেক্ষা করছি। আচ্ছা তাহলে আমি এখন একটু গান শোনাচ্ছি, প্রথমে একটা আধুনিক গান শোনাই। হ্যাঁ জি জি জি, চর্চানায় সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ চেষ্টা করছি একটু। হ্যাঁ জি জি জি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশি বাজে, আমার স্বপ্ন জাগরণ, চিরদিন তোমাকে চিনি, তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে। হয়তো শুধু যেতে বসরে, নানা নয়নে নেবে তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনু রত্ন এলো, এ মধুর
আমারও পাশে লাগিনি আমারও চিরদিন তোমায় তাহলে ডিস্টার্ব হচ্ছে আমারটার জন্য। এই তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর চমৎকার, পরিবেশের জন্য অনেক আমরা চমৎকার, অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে। ভেরি মেলোডিয়াস। চমৎকার চমৎকার, অপূর্ব। চর্চা নাই ভাই, এখন কোন রকম মানে ভাইরা এখন বলবে চর্চা নাই, তাও এত একেবারে জাত শিল্পী। না না, দারুণ চমৎকার। না, অনেক ভালো হয়েছে আর কি। যাক, ধন্যবাদ দিদি। আমরা একটু গান শুনলাম আর কি। গান শুনে একটু এখন চলে যাবো হচ্ছে কামাল ভাইয়ের কাছে। কামাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি জি জি, কামাল ভাই তো হ্যাঁ, আপনি শোনা একমাত্র যাচ্ছে। ওয়ান এন্ড অনলি কামাল ভাই আপনি। কোনো কামাল ভাই এখন নাই হ্যাঁ, আমাদের সামনে। গানটা কামাল ভাই খুব নস্টালজিক গান, খুব সুন্দর লাগলো, ধন্যবাদ। তো বা জনিকা, আমি জি 82 ব্যাচের, আমি মহসিন এবং আলম জি দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আমি আবার ভুলে গেলাম কেন? হ্যাঁ আলম, হ্যাঁ আমাদের ব্যাচের, হ্যাঁ আমরা কিন্তু ফাংচুয়াল, কিন্তু এটা আমাদের স্টুডেন্ট লাইফ থেকে আমরা কিন্তু এটা শিখেছি। তুমি মেসেজটা সবাইকে বলবা। হ্যাঁ, না, এখানে একটু ব্যাপার আছে আর কি। সবাই চিন্তা করলো যে একসাথে সবাই একটা প্ল্যাটফর্মে আসা যাবে না, আমরা একটু বড় ভাইয়ের আগে যাক, আমরা একটু পরেই যাই। আপনাদেরকে অত আগে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ওনারা একটু পিছনে আছে আর কি, সবাই আসতেছে আর কি। মাহিরিয়াতে দেখতে পাবেন তো। যে কামাল ভাই শুনতে পাচ্ছেন? কামাল ভাই তো আচ্ছা, যাক, আমরা একটু আলম ভাইয়ের কাছে চলে যাই। আলম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। যাক, আমাদের প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু বলার থাকে বলতে পারেন, আর কোনো কথা থাকে আসলে জনি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি মহসিনের কাছে শিউলির কাছে অনেক শুনেছি তোমার কথা, আসলে তুমি এগুলো অ্যারেঞ্জ করছো। আমি সামনাসামনি কোন সময় দেখা হয়নি, আমারও দুর্ভাগ্য, আমি গত অনুষ্ঠানে যেতে পারিনি। না, এটা আমার দুর্ভাগ্য, আমি আপনার না, আমার দুর্ভাগ্য, আমি পারিনি। হ্যাঁ, আমি ডাক্তার মোহাম্মদ নুরুল আলম, 82 ব্যাচের ছাত্র। তো আমাকে সবাই সবচেয়ে বেশি কিন্তু ফুটবল প্লেয়ার হিসাবে। স্কুলে অনেক ভালো ফুটবল খেলতাম, আমাদের বেশি অন্যরা ছিল। আমি চাকরি করি 1988 সাল থেকে শরীয়তপুরে, যার জন্য এখান থেকে আমি আর পোস্টিং কোথাও যাইনি, এখানে চাকরি করতেছি, তার জন্য সবার সাথে আমার দেখা হয় না। প্রথম চাকরি ওখানে না, শরীয়তপুরে? হ্যাঁ, প্রথম চাকরি 1988 ফ্লাডের সময় আমি প্রথম এখানে আসি। এরপরে প্রথমে একটা ইন্টারন্যাশনাল এনজিও, তারপরে আমি গভর্নমেন্ট পোস্টিং এ আছি এখন। তার জন্য আমার ওখানে, আমার শ্বশুর বাড়ি কিন্তু এখানে, যার জন্য ওখানে যাওয়া হয় না। আমি সবার কথা শুনেছি, অত্যন্ত ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। কামাল, মহসিন, অন্যরা যারা আছেন জুনিয়র, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসলে আমি চাইছিলাম একটি স্বরচিত কবিতা আবৃত্তি করব। অবশ্যই আপনার কবিতা আবৃত্তি আমরা শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের রোকেয়া ফেরদৌসী লিপি আপু। আমাদের আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। জি জি আপু, আপনাদের প্রোগ্রামে স্বাগতম। আমরা আপনার কাছেও আসবো। আমরা একটু আলম ভাইয়ের সাথে কথা বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আলম ভাই প্লিজ। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে আমি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করবো। আসলে আমি কোনো কবি নই, নিচে যা পারি ততটুকু লিখি। শুনতে পাচ্ছেন তো সবাই? আমরা সবাই আমি শুনতে পাচ্ছি। কবি কবি আমাদের আলম কিন্তু পুরো কবি। না না ভাই, অত ভালো কবি না। আচ্ছা, মনে পড়ে আজি সিসি স্কুলের অতীতের সেই সব কথা, বিদ্যা অর্জনের জীবনের 6টি বছর কাটিয়েছি যথা। মনে পড়ে আজ সব বন্ধুদের, কত আপন ছিলাম আমরা একে অপরের। চলে গেছে জীবনের 3টি যুগ, বেঁচে আছো সব বন্ধু, চলে গেছে শুধু আমাদের ছেড়ে আলাউদ্দিন আর শম্ভু। দোয়া করো বন্ধুরা সবাই তোমাদের প্রাণ ভরে, আল্লাহ যেন তাদের দুজনকে বেহেশতে নসিব করে।
লেখাপড়ায় ভালো ছিল ইয়াকুব কামাল আর শাহজাহান, মধ্যম পদের ছাত্র ছিলাম আমি আমিনার আঞ্জুমান। ছোট বন্ধুদের মধ্যে ছিল মহসিন, আদিনা, তার জহর, ছোট বলে আমরা সবাই তাদের আদর করিতাম। মমিন স্যারের অতি আদরের ছিল রবিউল হোসেন, দুষ্টামিতে সেরা ছিল শহীদ আর নূর হোসেন। চুপচাপ থাকতো ক্লাসে বসে লিপি, জুসনা, রিজিয়া, নাসিমা, কথা বেশি বলতো হেলেনা ফাহিমা। লেখাপড়ায় মোটামুটি ছিল হারুন, ছিল অনেক সাহসী, ভাগ্য গুণে সে আছে আমেরিকার প্রবাসী। মনে পড়ে আজি বারবার জামিরি হুজুরের কথা, নামাজ আর ইউনিফর্মের জন্য কত মারা মারতো, কত না পেয়েছি ব্যথা। রহমান স্যারের কথা এখনো আছে মনে, অঙ্কের ক্লাসে আসিয়া বলিত করো সরল রেখা দুখণ্ডক। এক একজন স্যারের এক একটি স্মৃতি রেখেছি অন্তরে ধরে, যাবে না মুছে মন থেকে সেটা, রয়ে যাবে সারা জীবন ভরে। টিচার ছিলেন মসজিদুল্লাহ আলম নিজামী, বিমল বসর স্যার, অতি শ্রদ্ধাবান ছিলেন ওনারা আমাদের সবার। এর মধ্যে হয়তো অনেক বন্ধু রয়ে গেল বাকি, আবার লিখিব কবিতা যদি বেঁচে থাকি। ভালো থাকো বন্ধুরা সবাই, সরি, ভালো থাকো বন্ধুরা সবাই, তোমাদের সন্ধানে আমি আছি, তোমাদের সন্ধানে দেখা হবে আবার সকলের সাথে আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ, এই ছিল আমার কবিতা। অনেক ধন্যবাদ আলম ভাই। আপনি তো মনে করেন আমরা চমৎকার চমৎকার, অপূর্ব। হ্যাঁ, কবিতার মাধ্যমে স্মৃতিচারণ। আমরা মান্নার কফি হাউসের গানটা শুনি আর কি। তো আজকে আপনার গানটা কবিতা শুনে তো 1982 বেসের জন্য আমাদের একটু মানে ফিলিংস হচ্ছে যে আপনি বন্ধুদের নিয়ে একটা কবিতা লিখে ফেলছেন সুন্দর। দিবেন। হ্যাঁ আপা কিছু বলতে চাচ্ছিলেন? চমৎকার হ্যাঁ, চমৎকার। হ্যাঁ সব বন্ধুদেরকে আনতে পারিনি। আমার এখানে 21 জন বন্ধু এসেছে, আরো কিছু আমার বন্ধুরা রয়ে গেছে, তাদেরকে আনতে পারিনি। আগামী তার একটা প্রোগ্রাম আর একটা কবিতা লিখবো, তারা ইনশাল্লাহ আসে যাবে। আর চেষ্টা করবো জুনিয়র সিনিয়র যাদের আছে তাদেরকে নিয়ে যদি লিখতে পারি, সবার নাম কালেকশন করতে পারলে, সবার অ্যাক্টিভিটিস জানতে পারলে, সবাইকে নিয়ে একটা কবিতা লিখতে পারবো ইনশাল্লাহ। এই যে অলরেডি আমাদের এই যে আবার মহসিন ভাই, আলাউদ্দিন ভাই লিখেছে, কামাল ভাই, ইনশাআল্লাহ, এত কবিতা। ইনশাআল্লাহ। এটা কিন্তু কবিতা নয়, এটা হলো বিআইডি স্কুলের স্মৃতি। উনিও তো কবির ভাষায় আমাকে তো লিখতো। মিউট করে রাখছে, মিউট করে ঠিক আছে, আসছে। স্মৃতি সারণ, কবিতার মাধ্যমে স্কুলের স্মৃতি সারণ। স্মৃতি। রাইট রাইট। জনি আমি কি মিউটে আছি? জনি আমি কি মিউটে? না, আপনার কথা না, শোনা যাচ্ছে, শোনা আমরা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছি আর কি। শিলাপা কি জানি বলতে চাইছিলেন কবিতা শুনে? না, বললাম যে কবিতা শুনে সেই মানে মনে শোনা হচ্ছে যাচ্ছে, কি শোনা যাচ্ছে। স্কুল ড্রেস থেকে শুরু করে, সকালবেলা স্কুল ড্রেস থেকে শুরু করে যে স্কুলে যাওয়া আসা সবকিছুই মনে পড়ে গেছে আর কি। এত সুন্দর কবিতা। এটা যেন গ্রুপে দেয়, ভাইয়া যেন এটা আমাদের না, গ্রুপে এটা- দিয়ে দেয়, ভাই এটা আপনি আমরা লিখবেন, সবাই সংরক্ষণ করব। লিখে অসংখ্য ধন্যবাদ আলমকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, তোমাদেরকে অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আলম ভাই। অনেকগুলো কবিতা লেখেছে, প্রতিদিন কবিতা লেখে। না, আমি বিশেষ করে করোনা নিয়ে কবিতা লিখেছি বেশি। আচ্ছা, জি, জি। এটা গ্রুপে দিয়ে দিও। বন্ধুদেরকে নিয়ে আমার এই এটা প্রথম গ্রুপে দিয়ে দিও। কবিতা। না, করোনা স্কুলের নিয়ে কবিতাটা কোনো- গ্রুপে দিয়ে দিয়েন। স্কুলে কবিতাটা গ্রুপে আচ্ছা, দিয়ে, আচ্ছা। করোনা নিয়ে কোনো কবিতা কি আজকে শোনাবেন? আর প্রিপারেশন আছে কিনা আপনার? হ্যাঁ, করোনা নিয়ে যে কবিতা আপনি লিখেছেন, এগুলা কোনোটা কি আজকে পারবে পারবে, অনেক কবিতা আছে ওর কাছে। হ্যাঁ, অনেক না, কবিতা আছে। ওনাদের আসলে করোনা নিয়ে ইয়া একটা লাগবে কবিতা না, শুনাতে বলছে পরে আর কি। প্রিপারেশন আমরা পরে- লাগবে না, আচ্ছা, ঠিক আশা আছে। করি। একটু পর আপনার কাছে আবার আসছে, আইসে আমরা তখন ওই যে করোনা নিয়ে কবিতা শুনবো আর কি। আমরা একটু আচ্ছা। শিলাপার কাছে যাই। শিলাপা, হ্যাঁ, আসলে আলম ভাইকে কবিতা বানিয়ে দিয়েছে, কবি বানিয়ে দিয়েছে। রাইট, আচ্ছা, না, আমরা শিলাপার যাদের কাছে গুণ থাকে তাদের কিন্তু অনেক গুণই থাকে, আবার যাদের থাকে না তাদের যেমন আমার মতো বেগুন কিছুই থাকে না, বুঝছো? বেগুনের অনেক যথেষ্ট গুণ আছে। বেগুনের দাম বাড়ে শুধু রোজায় বেগুনি খাওয়ার জন্য, না সারা বছর এই যে আন্ডার 20, সারা বছর আন্ডার 20 থাকে, বুঝছো? বেগুন অনেক উপকারী সবজি, আপনার মতো। হ্যাঁ, আপনার সাথে কথা বললে তো আমাদের মনটা ভালো হয়ে যায়। না সেটাই, বাহ, এটাই। ভালো লাগলো। না সেটাই। আচ্ছা, শিলাপার কাছে একটু শুনি। শিলাপা,
আমাদের ঈদ ঈদের মুবারক প্রোগ্রাম সবাইকে, ঈদ মুবারক সবাইকে। সত্যি কথা কি মানে এভাবে যে এই আমাদের গুণে গুণান্বিত ভাইয়াদেরকে দেখবো পাবো, ভাগ্যের ব্যাপার। এই করোনার কালে যে এখনো মরি নাই, বেঁচে আছি, সবাইকে দেখছি, সেটা তো এটাই plus। আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। সবার সাথে দেখা হচ্ছে। জনিকে ধন্যবাদ, মানে কি বলবো, জনিকে ধন্যবাদ দিলেও হবে না, আস্তে আস্তে করে দিলেও হবে না। আলহামদুলিল্লাহ। ছোট করা হবে। হ্যাঁ, ঠিক জনি আছে। অনেক করছে। জনির জি। কাছে আসলে এখন শুধু আমাদের বিভিন্ন নতুন নতুন কিছু পাওয়ার দাবি, এখন আর ধন্যবাদ দিব না। ইনশাল্লাহ। মনে হয় যে জনি আর কি দিতে পারে, ইনশাল্লাহ এখন আর ধন্যবাদ দেওয়ার ইয়া নাই, জনি সেই পর্যায়ে নাই। ধন্যবাদ হচ্ছে ধন্যবাদ। ছোটখাটো ব্যাপারে দেওয়া যায়, এক্স্যাক্টলি। ছোট ছোটখাটো করা কাজে হবে। ধন্যবাদ দেওয়া যায়, এত বড় বড় কাজে ধন্যবাদ দেওয়া যায় না। সুতরাং জনি আমার মতে ধন্যবাদের ঊর্ধ্বে। তোমার জন্য শুধু ভালোবাসা 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 আর দোয়া। সুস্থ থাকো, পরিবার পরিজন নিয়ে, সবাইকে নিয়ে, এবং আমাদের জন্য কাজ করে যাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপা। আর রাখির গান শুনি, রাখির গান ওই যে ধিকো 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 গো মৈশাল। এই যে আমরা 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 মৈশালের গান শুনবো, আগে আপনার কিছু আপনার গানটা শুনি আমরা, আপনি যেটা প্রিপারেশন নিয়ে রাখছেন আমাদের আমি তো শোনানোর একবার জন্য। বলছিলাম না যে আমি জাতীয় সঙ্গীতও গাইতে পারতাম না, জাতীয় সঙ্গীতের জন্য মার খাইতাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি আজকে যে পরিবেশনটা শোনাবেন, আপনি তো আমার জন্য গান লিখে নিয়ে আসছেন, আমি তো জানি। আমাকে হ্যাঁ, যে আপনার লিপি, রোকেয়া ফেরদৌসী লিপি, বুঝছো, ও আমাকে বললো যে আমি যেন ওখানে জাতীয় সঙ্গীত চিত্রনাট্যের হলেও আর একটা গাই। খাতা আছে, খাতাটা নিয়ে আসো, কবিতা আছে। জি, তা একটা বলে যে কবিতা। জাতীয় সঙ্গীত কি আমার মুখস্থ আছে? তো আমি বললাম অসুবিধা নাই, মেয়ের স্কুলে ডায়েরিতে লেখা আছে, দেখে বলতে পারবো। আইডিয়া করতে পারছো আমি কেমন ভালো শিল্পী? না হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। না এটাই যারা বা পরবর্তীতে আমরা স্কুলে থাকতে জাতীয় সঙ্গীত পাচ্ছেন না, এখন তো অনেক ভালো শিখছেন। চেঞ্জ আর কি, আপনি যেটা পরিবর্তন করেছেন সে গল্প আইডিয়া করতে পারছি, কিছুক্ষণ পর ইনশাল্লাহ বুঝেও যাব। না, আমি আসলে গানের ধারে কাছেও যাই নাই। আচ্ছা তবে হ্যাঁ, স্কুল থাকতে আমি প্রোগ্রাম গুলাতে, যেমন অ্যানুয়াল প্রোগ্রাম গুলাতে এই মানে ইয়ারলি যে প্রোগ্রাম গুলো আমাদের হতো, বা এই ওখানে মাঝে মাঝে নাচতাম, কবিতা আবৃত্তি করতাম। একটা ছোট কবিতা শোনাতে পারি, হ্যাঁ, তোমরা যদি সবাই শুনতে চাও। জি জি এই জি। এই কবিতাটা মনে হয় আমি এইটে অথবা 9-এ আবৃত্তি করে মনে হয় একটা পুরস্কারও পাইছিলাম। কবিতাটা শিখাইছিল হচ্ছে আমার বড় বোন। জি। বড় বোন শিখাইছিল, শিখাপা? এখনো হ্যাঁ, শিখাপা, এখনো মনে আছে আমার কবিতাটা। ওটাই না হয় বলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জোড়া জোড়া আছে? ভাইয়ের একটা কবিতা। জি please। কবিতাটার নাম হচ্ছে গুটুল মুটুল। আচ্ছা গুটুল মুটুল, কবির নাম ভুলে গেছি বহুত আগেই। হ্যাঁ, কবি এখনো বেঁচে আছেন কিনা জানি না, যেহেতু আমি বুড়া হয়ে গেছি। আমার ছোটবেলার কবিতাটা। এক যে ছিল গুটুল মুটুল, যমজ দুটি ভাই, দেখতে তারা একই রকম, কোনো তফাৎ নাই। একই তাদের গায়ের ধরন, একই গায়ের মুখের গড়ন, একই রকম গলার আওয়াজ, চলার বলার ঢং। ক্লাসে গুটুল ঘুমায় বসে, অঙ্কে করে ভুল, রেগে মেগে আলম স্যার গিয়ে চুল ধরে দেয় টান। হকি খেলায় গুটুল করে একলাই 6টা গোল, বন্ধুরা সব মুটুলটাকে নিয়ে করে শোরগোল। মনে হয় ভুলেও যাচ্ছে অনেকটা। বুড়ো হয়ে মরল গুটুল, পাড়ার যত লোক মুটুলটাকে কাঁধে নিয়ে করলো মহাসুখ। শেষ। অনেক সুন্দর, ভালো। আপনি যে পারেন না বললেন, এটা তো অন্যায়। মাঝখানে ভুলে গেলাম। আপনি মানে চাপাই গেছেন, আমি বুঝতে পারছি। বুঝতে পারছি যে আপনি হ্যাঁ, একটু লিখে রাখলে হইতো, লিখে রাখলে হইতো। লিখে রাখলে হইতো আর কি। হ্যাঁ, লিখে রাখলে হয়তো, কিন্তু ভাবলাম যে এভাবেই বলি। মনে অনলাইন করতে তো সেজন্য। না না, no problem। আপনার শিলাপা অনেক ভালো হয়েছে। হতে পারে, হতে পারে হতে পারে। মজা পেয়েছি কিন্তু। ধন্যবাদ ভাইয়া। জি জি, থ্যাংক ইউ। তবে আচ্ছা ওই আমাদের মহসিন ভাইয়ার কিন্তু এখনো মানে ভয়েস খুব সুন্দর। অনলাইন এই জন্য আমি গানের জন্য, মহসিনের কাছে- গজলের জন্য একদম পারফেক্ট। আমি রাইট, থ্যাংক ইউ শিলাপা। আমি এই যে মহসিন ভাইয়ের কাছে আবার একটু আসবো, কারণ স্টেপ বাই স্টেপ আরো কয়েকজনকে আমাকে আস্তে আস্তে যাদের যদি একটু শাহজাহানকে দেখি, একটু শাহজাহান কি পাওয়া যাচ্ছে? না, অনেকজন ওয়েট করছে, আমিও তো স্ক্রিনে আনতে পারছি না, ঠিক আছে, লিমিটেশনের কারণে। তো আস্তে আস্তে আমি মহসিন ভাইয়ের কাছ থেকে আরেকটা পরিবেশন শুনে তারপর মহসিন ভাই থেকে বিদায় নিবো আর কি, তারপর আমরা আরেকজনকে অ্যাড করবো এখানে। মহসিন ভাই।
ওয়ান মোর মহসিন ভাই খাতা খুঁজে পাচ্ছে না বলে। হ্যাঁ, মহসিন ভাই অথবা শুনতে কাকে? মোবাইল ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাচ্ছেন? মোহসিন শুনতে ভাই পাচ্ছেন? হ্যাং হয়ে গেছে নাকি? মহসিন শুনতে পাচ্ছ? ওয়ান মোর আমাকে একটু বসায় দাও। ও কোথায় বসায় দিব ভাই? কবিতা বললেন না কি বললেন ভাই? হ্যাঁ, হ্যাঁ? কবি ভাইকে তো বসানো যাবে না, কবি ভাইকে বসানো যাবে না। মহসিন ভাই শুনতে তুম- পাচ্ছেন? শু- কে? জনি, তোমার যদি হ্যাঁ, স্পেসের শুনতে কারণে পাচ্ছি। কাউকে বসাইতে হয় আমাকে বসাই দিও। কে? আচ্ছা, না আমি না সেটা আপনাকে থাকেন, হ্যাঁ। আপনি সুন্দর করে কথা বলেন তো ভালো লাগে। থাকেন। মহসিন ভাই শুনতে পাচ্ছেন? সবাই দেখা গেলে তো ভালোই তো, সবাইকে রাখা হ্যাঁ যায়। সেটাই। মহসিন ভাই শুনতে পাচ্ছেন? কার কথা? জনির আচ্ছা, মহসিন ভাইয়ের ওখানে নেটওয়ার্কে একটু মনে প্রবলেম হচ্ছে। আচ্ছা যাক, মহসিন ভাই থেকে আমরা একটু আলম ভাইয়ের কাছে আবার একটু চলে যাই। আলম ভাইয়ের একটা কবিতা শুনি আমরা। তারপর হয়তো আমরা আলম ভাইকে আমরা আবার অ্যাড করে নতুন একজনকে আমরা অ্যাড করবো আর কি ইনশাআল্লাহ। আলম ভাই, আপনি কি রেডি আছেন? জি, শুনতে শুনতে পাচ্ছি। মহসিন ভাইয়ের কাছে হ্যাঁ। শিলাপার কাছে প্রশ্ন আসছে, গুটুলটা কে রে ভাই? মহসিন আলম ভাই জিজ্ঞাসা করছে। এটা আপনি বলে নিয়েন আর কি, গুটুলটা কি? জি আলম ভাই। কামাল আসছে তো। হ্যাঁ আপনারটা একটু শুনি। হ্যাঁ কামাল ভাইয়ের সাথে আমরা শুনবো কামাল ভাইটা। তখন কামাল ভাইদের নেটওয়ার্কের সমস্যা, অনেকক্ষণ লাইনে ছিল কামাল ভাই। হ্যাঁ, আমার আলম ভাই জি হ্যাঁ আসতেছি, আমার একটু ডিস্টার্ব হচ্ছে লাইনে, আসতেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। হ্যালো। জি জি হ্যাঁ, কবিতার নাম হচ্ছে করুণার লাশ। আমিও তো ছিলাম মানুষ আমার জীবিত কালে, করেছি ভেবে কত পুণ্যের কাজ, সুখী থাকবো বলে পরকালে। কতজনে করেছি জানাজা, কতজনকে দিয়েছি মাটি, সুন্দর করে কবর খুদে চারিপাশ পরিপাটি। হিন্দু ভাইদের শ্মশানে গিয়েছি, দেখতে শেষ কীর্তি, রাতের আধারে কাষ্ট করিতে জ্বালিয়ে দিয়েছি বাতি। সবাই তো মানুষ, ভিন্ন ভিন্ন শুধু শেষ যাত্রা পথে, মাটি দেয় আর কাষ্ট করে যার যার ধর্ম মতে। তবে কি আমরা মানুষ নয় নাকি জানোয়ার? কে দিবে জবাব? তোমরা বলবে আমি যে লাশ করুণার। আমরা কি কিছুই করি না ভালো মানুষের জন্যে? আমি কি মিশিয়েছি পণ্য মানুষের, ভেজাল মানুষের খাবারের পণ্যে? করেছি কত করেছি কত মানুষকে সম্মান, করেছি ভিন্ন ধর্মের লোকেদের নমস্কার। তবে কেন আমার শেষ যাত্রাকালে তোমাদের এত তিরস্কার? কত জ্বালা যন্ত্রণার কত কষ্ট করে লালন পালন করেছি স্ত্রী ছেলে মেয়ে, তারাও তো দেখলো না এসে আমার আমার গুরুস্থানে যেয়ে। শুনো শুনো হে মানুষ ভাই, পৃথিবীতে শুনো মানুষ ভাই, আজ আছো কাল নাই, পৃথিবীতে সারা জীবন চলবে জন্ম আর মৃত্যুর খেলা, মানুষ হইয়ে মানুষকে আর করো না অবহেলা। এতটুকু। অনেক ধন্যবাদ, সুন্দর। ধন্যবাদ, মানে অনেক সময় সুন্দর। উপযোগী ধন্যবাদ ভাইয়া, সুন্দর। সুন্দর হয়েছে আলমকে ধন্যবাদ। আলম ভাই সময় উপযোগী একটা সুন্দর ও কবিতা। আমাদের কবি, 82 বছর কবি। করোনা নিয়ে অনেক জনি আমাদের কবিতা আছে, 82 বছর কবি এটা ছিল কিন্তু। করোনা লাশ। হ্যাঁ অবশ্যই। ছোটকালে একসময় কবি ছিলাম, তো জীবনের অনেক আগে সেটা লিখেছি। যখন 4-5 যখন লেখাপড়া করতাম তখন কিছু লিখতাম আজাদি পত্রিকাতে। এরপরে লেখা মোটামুটি বাদ, মেডিকেলে ভর্তি হওয়ার পরে সেই লেখাপড়ার চাপ। এখন করোনার সময় আসে, লকডাউনে পরে কিছুটা ব্যস্ততা কম ছিল, যার জন্য কিছুটা অনেক কবিতা লিখেছিলাম। যারা আমাদের FB-তে দেখেছেন তারা দেখেছেন। কবিতা অনেক সংকলন আছে, আপনি মাঝে মধ্যে অনুষ্ঠানে শোনাবো। আরো কিছু আমার কবিতা আছে। যাক, এখন অন্যদের কিছু শুনি। জি জি, আপনি আপনার কবিতাগুলো আমাদের গ্রুপে শেয়ার করেন, আমরা একটু আমাদের হ্যাঁ ঠিক আছে। দিয়ে না। এটা লকডাউনের ফল, সুফল। লকডাউনে করোনা দিয়ে গেছে। এখনো তো না, করোনা আমাদের জন্য তো ছুটি ছাটা সবই বন্ধ। স্টেশনে থাকতে হবে, স্টেশন ল্যাব করা যাবে না। এখানে থাকতে যাওয়ার জন্য আমার বাড়ি যাওয়া হয়নি। আমার বাড়ি কিন্তু বারুইপুরে। ও আচ্ছা।
তো বারবকুণ্ড মিস করছি। না সেটাই। আচ্ছা আলম ভাই যাক, আমরা আমাদের আরেকজন অপেক্ষা করছে লাইনে, তো আমরা হয়তো আপনার সাথে একটু বিদায় নিব। বিদায় নিয়ে আমি আমাদের ওই যে মহসিন ভাইকে অ্যাড করবো, কারণ আমি একটু রেস্ট্রিকশনের কারণে অ্যাড করতে পারছি না। ঠিক আছে, তো আপনার সাথে আবার সামনে কথা বলবো, আড্ডা দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একটু কামাল ভাইয়ের কাছে যাই। আমরা কামাল ভাইয়ের কবিতা শুনতে গিয়ে, কামাল ভাইয়ের পরিবেশনা শুনতে গিয়ে আমরা তো নেটওয়ার্কের ডিস্টার্বের মধ্যে পড়েছিলাম। কামাল ভাই শুনতে পাচ্ছেন এখন? আমি যখন যার কাছে যাই ওনার নেটওয়ার্কের সমস্যা করে, বুঝলাম না সমস্যা কি আমার না। হ্যাঁ কামাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ জি কামাল ভাই প্লিজ। হ্যাঁ শোনা যাচ্ছে। জি জি জি, আপনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার থাকলে একটু বলেন, তারপরে আমরা আপনার কাছ থেকে আপনার কাছ থেকে কবিতা শুনবো। হ্যাঁ আমরা তো আমাদের স্কুল তো আসলে আমরা যারা আছে আর কি, আমাদের স্কুলে কিন্তু আমাদের এই শিক্ষাগুলো ছিল। হ্যাঁ, বাৎসরিক যে অ্যানুয়াল প্রোগ্রাম গুলো যেগুলো হতো, আমাদের যে স্পোর্টস প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, মানে পুরো সপ্তাহব্যাপী। এখানে আমরা আসলে আমাদের প্রায় হ্যালো হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আলম ভাইয়ের ওখানে নেটওয়ার্ক মনে হয় সমস্যা। আচ্ছা, আবার একটু লিপি আপা কাছে যাই। লিপি আপা, হ্যাঁ হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। লিপি আপা, আমাদের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার থাকলে আমরা বলেন। আমরা আজকে আমরা একটা আড্ডার প্রথম দিনে আমরা বসেছি আর কি, সিনিয়রদেরকে নিয়ে, সিসিসিয়ান। তো সেখানে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আসলে প্রোগ্রাম নিয়ে বলতে পারেন, তারপর আপনি আমাদেরকে গান, কবিতা কি শোনাবেন জুনিয়রদের উদ্দেশ্যে, সেটা আমাদেরকে একটু জনি আমি একটু ইন করি। জনি, আমরা পাশাপাশি বাসায় ছিলাম, পাশাপাশি বিল্ডিং এ ছিলাম, একই মিলের এসকেমের। আসলে আমরা আত্মীয়ের মতোই। ওই দিন আমার আব্বা আম্মার সাথে কথা বললো, শিলা আপা আব্বা আম্মা খুব ইমোশনাল হয়ে গেল। সে পুরানো স্মৃতিগুলো ফিরে আসছে। এর জন্য আমাদের এই সিসিয়ানদের গ্রুপটা অনেকাংশে প্রশংসার দাবিদার, পুরোটাই প্রশংসার দাবিদার। সেটাই। আর এই 3 দিনের প্রোগ্রামটা আসলে খুবই এনকারেজিং জনি। আসলে আমরা সবাই এখন নিজেদের আমিকে হারিয়ে ফেলেছি। এটা আমি শিলা আপাকে বলি যে নিজের একটু যত্ন নেওয়া দরকার। আসলে আমি নিজেও নেই না যত্নটা। আমরা একটু বেশি কি বলবো, কেয়ারলেস। তবে অ্যাজ এ টিচার আমাদের এখন প্রাইমারি ডিপার্টমেন্ট অনেক কিছু ডিমান্ড করে। আমাদের নাচতে হয়, গাইতে হয়, ওই যে কি বলেন জাতীয় সঙ্গীত ঠিক মতো গাইতে হয়। তারপরে ট্রেনিং থাকে, আমাদের ট্রেনিং করাতে হয়, অনলাইনে যেতে হচ্ছে, মানে ডিজিটালাইজ করে ফেলতেছে আমাদের, পারতেই হবে। মহসিন ভাই বুঝবে এটা। এখন আমাদের এই জন্য বিভিন্ন ট্রেনিং এ যে বিভিন্ন এই অ্যাক্টিভিটি গুলো করতে হচ্ছে। তারপরেও আমরা ওইভাবে এনকারেজ না। এখন জনি যখন বললো আপু কিছু একটা করতেই হবে, তো এখন গান গাইলে তো রাখির সামনে আমাকে শোনা যাবে না, রাখির গানে সবাই শুনতে যাবে। আমি রাখিকে বলছি, রাখি তুই যদি গান গাস আর আমি যদি গান গাই, আমাকে সবাই অনলাইনে পচা ডিম মারবে। এখন পচা ডিম খেতে চাই না। আমার এত ঢোকো তো। এখন এই কবিতা আবৃত্তিটা একটু চেষ্টা করে দেখতে পারি আর কি। হ্যাঁ, আলম ভাই তো স্বরচিত কবিতা আবৃত্তি করলো, এটা খুবই ভালো, খুবই ভালো। মহসিন ভাই আবৃত্তি করেছে, তারপরে রাখিও আবৃত্তি করেছে। শিলাপা কি করেছে আমি অবশ্যই পাইনি, দেখা যাক। আমি একটু ছোট্ট করে আবৃত্তি করে দেই, কি আর করবো। হ্যাঁ, শিলাপা তো ওই যে গটুলকে সবাই জানতে চাচ্ছে। হ্যাঁ গটুল মনে হয় ক্লাসমেট ছিল শিলাপার, আমি এতটুকু। ঠিক আছে, আমি একটা তাহলে আবৃত্তি করি। আমি মানুষ দেখেছি, রঞ্জিনী ব্যানার্জি। আমি 10 বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি। আমি 5 মাস সম্পর্কে বিয়েকে আমৃত্যু টিকে থাকতে দেখেছি। আমি একটি মেয়েকে তার সঙ্গীর ভারী ব্যাগ নিজের কাঁধে করে বয়ে নিয়ে যেতে দেখেছি। আমি অন্য একটি মেয়েকে মুচি বেয়ারাদের ইংরেজিতে বকতে শুনেছি।
আমি পুরুষও দেখেছি অনেক রকম ধীর বাসে শরীর শক্ত রেখে ছোঁয়া এড়ানোর চেষ্টায় ক্রমাগত ধাক্কা খেয়ে গেছে আমি এমন পুরুষও দেখেছি যে নিজে বেকার থেকেও নিজের মা বোনের হাড় ভাঙা খাটুনির টাকায় একের পর এক নিজের শখ পূরণ করে গেছে। আমি এমন শিক্ষিত পরিবার দেখেছি যারা পণ নিয়ে বউ এনে পুত্র সন্তানের আশায় তাড়া দিতে থাকে। আবার আমি পথে থাকা মানুষগুলোকে দেখেছি যারা নিজেদের কন্যা সন্তানদের শুধু স্কুলেই নয় প্রাইভেট টিউশনেও ভর্তি করতে চেয়েছে। আমি ইউনিভার্সিটির শিক্ষকদের দেখেছি জাত নিয়ে গর্ব করতে। আমি দুবেলা দিন মজুর খাটা মানুষকে এক থালায় অন্য জাতের সাথে ভাত খেতে দেখেছি। আমি মানুষ দেখেছি, অমানুষও দেখেছি। হুবহু অবিকল তাদের মুখ, তাদের গায়ের রং, তাদের লিঙ্গ, তাদের জাতি, তাদের শিক্ষা, কোথাও কোনো তফাৎ করতে পারেনি। শুধু দুইটি বিষয় ছাড়া, মেরুদণ্ড এবং মনুষ্যত্ব। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। ধন্যবাদ। এটা কবিতাটার ব্যাপারে একটু যদি বলতেন, এটা কি আপনার নিজের লেখা না এটা অন্য কারো? না, এটা রঞ্জিনী ব্যানার্জির লেখা, কলকাতার একজন কবি। আমার এটার মানে অপূর্ব অপূর্ব, চমৎকার। আমার এটার কথাগুলো ভালো লেগেছে। আসলে আমাদের মানুষত্ব, আমাদের মনুষ্যত্বটা এখন অনেকটুকু দূরে চলে কথাগুলো গেছে সুন্দর। এই আর কি। চমৎকার। ওকে রোকেয়া আপা, ধন্যবাদ। আমরা কামাল ভাইয়ের কথা শুনছিলাম। কামাল ভাই, আমরা হ্যাঁ, কামাল ভাই বলেন। আমরা 2বার 3বারের সময় ডিসকাস হ্যাঁ। হয়েছে। কামাল ভাই চমৎকার লিপি, চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া। চমৎকার হয়েছে। হ্যাঁ, জি, জনি কামাল আমি ভাই শুনতে হ্যাঁ বললাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্লিজ। তো আমি তো কবিতা বলার কথা ছিল আর কি। জি প্লিজ আপনার যেটা খুশি সেটাই হ্যাঁ। করতে পারবো। কোনো সমস্যা নেই। হ্যাঁ, কবিতা, কিন্তু আমি তো অখ্যাত মানুষ। এটা আবৃত্তি বলবো না, এটা জাস্ট পড়া আর কি। হ্যাঁ, বিখ্যাত কবিতা জীবন দাশের বনলতা ধরে গান গাইতে চাইলেও বাধা নাই। পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মহাসাগরে অনেক আমি আমার একদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সুলতার কবেকার মুক্তা সাবস্ত্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা সবুজ ঘাসের যখন সে চোখে দেখে তার দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখি নির্দেশের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মধ্যে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। ধন্যবাদ। আমার ভাই, অনেক সুন্দর পরিবেশনার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ কামাল, আমি তো চমৎকার। লতা সেনকে আবার অনেকদিন পরে আমরা সবাই হেডফোনে তোমার মাধ্যমে পেলাম আজকে ভাই। মানে আপনার ভয়েসটা মানে ভাইয়া সুন্দর হয়েছে, বিরহের কবিতা। অন্যরকম লেগেছে আপনার ভয়েসটা, কানের মধ্যে আর কি। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আশা করি সবাই ভালো লেগেছে, যারা দেখছেন তাদের ভালো লেগেছে, আর এখানে যারা সবাই ভালো লেগেছে। অনুষ্ঠানের মাধ্যমে এগুলো বেরিয়ে আসতেছে। ধন্যবাদ সবাইকে। জি কামাল ভাই, অনেক ধন্যবাদ।
আচ্ছা আমরা একটু প্রথমে মহসিন ভাইয়ের কাছে অপূর্ব যাব। অপূর্ব মহসিন ভাইয়ের কাছ থেকে মহসিন ভাইয়ের পরিবেশনটা আমরা শুনবো। তারপর আমরা আবার শিলা আপার কাছে যাব আর কি। মহসিন ভাই, আপনার কাছে আবার আসলাম আর কি। জনি শোনা যাচ্ছে নাকি? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনি তো মনে হয় স্টিল পিকচার দিয়ে রাখছেন। আপনি শোনা যাচ্ছে? জি জি হ্যালো? শোনা আরাম যাচ্ছে। আরাম করে জি, জি। বসছে, আরাম করে বসছে। মহসিন ভাই শোনা যাচ্ছে? জি প্লিজ। না, এই ঠিক আছে, এখন ঠিক আছে? না এখনো ঠিক নাই। আপনার ছবি আমরা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি তো আসলে হ্যাঁ বলেন। জি সুন্দর হয় না, ঠিক আছে? মহসিন ভাই শার্ট তবে চেঞ্জ করে এবারও আসেন, যেটা করব তাহলেও সুন্দর হবে না, তারপরও করব। এই যে লিপটা আমরা, হ্যাঁ তাই না? হ্যাঁ, ওই লিপি যে বললো আমরা ওই লিপি যে বললো আমরা প্রাইমারি স্কুলে স্যার অনেক কিছু করতে হয়, হুম, তো সে একটা কিছু হ্যাঁ। করতেছি। জি জি প্লিজ। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, যদিও আমি টিচার, জি আসলে তো লেখাপড়া কেউ করতে চায় না, কারো মনে চায় না, ঠিক না? ডেফিনেটলি অবশ্যই। এটা বললে তো সেরকম একটা সবাই আমরা অনেক চাইতেছি আর কিছু কি। করে ফেলতে পারতাম। মহসিন ভাই শুনতে পাচ্ছেন আপনি? শোনা যাচ্ছে কিনা? আমি শুনতেছি। আপনি কথা না বললে শুনবো কেমনে ভাই? আপনি তো কথা বলেন। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। যাচ্ছে না? ইয়ার শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে পাচ্ছি, ভাই। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা 100 মাইল ব্যাগে, 100 মাইল ব্যাগে শোনা যাচ্ছে। আচ্ছা, জি তো ঠিক আছে, হ্যাঁ ভালো শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আম্মু আমায় কয় কেন পড়তে বসিস না, আব্বু আমায় কয় কেন লিখতে বসিস না, কি করে বলি ওদের লেখাপড়া ভালো লাগে না, ভালো লাগে না। বাহ ভোর না হতে ডাকা ডাকি কি জ্বালা, স্কুলে যা কি ঝামেলা, ভোর না হতে ডাকা ডাকি কি জ্বালা, স্কুলে যা কি ঝামেলা, আম্মা কেন বুঝে না, ঘুম যে চোখে মানে না, বাহ সকালবেলা ঘুম থেকে মন উঠতে চায় না, উঠতে চায় না। আজকালকার মাস্টারেরা তাল বেতালা, অঙ্কটা না হলে দেয় কানে মলা, বেদ দিয়ে বলে পিঠেতে অঙ্ক করিস বাড়িতে, বাড়ির অঙ্ক করলে খেলার সময় থাকে না, সময় থাকে না। আম্মু আমায় কয় কেন পড়তে বসিস না, আব্বু আমায় কয় কেন লিখতে বসিস না, কি করে বলি ওদের পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো, মাস্টারেরা পড়ালেখা ভুলে যেত, হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো, মাস্টারেরা লেখাপড়া ভুলে যেত, হয়তো যদি ঘূর্ণিঝড় ভাঙ্গা পড়তো স্কুল ঘর, হয়তো যদি ঘূর্ণিঝড় ভাঙ্গা পড়তো স্কুল ঘর, জুম্মাবারে সিন্নি দিতাম মনের বাসনা, মনের বাসনা। আম্মু আমায় কয় কেন পড়তে বসিস না, আব্বু আমায় কয় কেন লিখতে বসিস না, কি করে বলে ওদের লেখাপড়া ভালো লাগে না, ভালো লাগে না। সবার মনের কথাটা বলে দিলাম আর কি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমারও পড়তে মন চাইতো না। অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরিবেশনার জন্য। আমি আশা করি আমার মতো করে সবার আপনার পরিবেশনা যারা শুনেছেন সবার ভালো লেগেছে। কারণ হ্যাঁ, কবিতাটা বোধহয় ছাত্রছাত্রীদের বেশি ভালো লাগবে গানটা। আসলে এটা আমাদের ছাত্রছাত্রীদের সবারই মনের কথা। জি জি খুব না, সুন্দর অনেক হয়েছে, ভালো। খুবই সুন্দর হয়েছে। মহসিন ভাইয়ের কবিতাটা প্রাসঙ্গিক, শুনতেছিলাম। প্রাসঙ্গিক।
হ্যাঁ কবিতাটা শুনতে হ্যাঁ, শুনতে মনে গানটা হচ্ছিল যে আমি প্রাসঙ্গিক। মেয়েকে সকালবেলা যখন ডাকি সে বলে আর 5 মিনিট আর 5 মিনিট, ওটা চোখে ভাসছিল সেটাই। মহসিন ভাইয়ের কবিতাটা না সেটাই। একেবারেই কেন শিলাপা? মানে কি আমাদের একটু মেয়েদের উপরে যায়। হ্যাঁ, স্কুল বান্ধব। ফাঁকিবাজ। সেটাই তো, আপনার তো মানে স্টুডেন্ট বান্ধব আর কি, হ্যাঁ মানে হ্যাঁ, হ্যাঁ। ছাত্রছাত্রীদের মনের কথা। জি জি স্টুডেন্ট বান্ধব। স্টুডেন্ট বান্ধব টিচার আপনি। ঠিক আছে মহসিন ভাই, আপনাকে তবে অনেক ধন্যবাদ। মহসিন ভাই ঘূর্ণিঝড় লাগবে না, এখন তো আমাদের ইয়াতে কিনা বন্যায় অনেক বড় বড় স্কুলও তলিয়ে যাচ্ছে, টিভিতে এখন যা দেখি মানে বন্যা হচ্ছে, বন্যায় বন্যা হচ্ছে, বন্যা চারতলা হচ্ছে। পাঁচতলা স্কুলগুলো কিভাবে বিলীন হয়ে যাচ্ছে, অনেক মানে স্কুল খুব চলে যাচ্ছে। দেখে খারাপ জি। লাগে। সেটাই। মহসিন ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী আরো কয়েকজনকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে এই মুহূর্তে আজকের মতো ধন্যবাদ। আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে। মহসিন ভাই আমাদেরকে হ্যাঁ, সময় দিয়েছেন। অবশ্যই অবশ্যই। একটা গজল শুনিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। না না মহসিন ভাইকে আরেকটা সুযোগ দিবা জনি, কারণ আমি আচ্ছা। আমার স্টকে আর কিছু নাই, তুমি ওটা মহসিন ভাইকে না, দিও না, একটা, না। আরেকটা গজল। আচ্ছা বুঝতে পেরেছি। মহসিন ভাই একটা গজল রেডি করেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এদেরকে সুযোগ দিতে হবে তো, না অন্য সময় হবে, আরো সুযোগ দিতে হবে অন্যদেরকে, অনেকে লাইনে আছে। জি জি থ্যাংক ইউ মহসিন ভাই, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা একটু চলে যাব হচ্ছে এখন ওই যে শিউলি দিদির কাছে, যদি আপনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ আমরা- হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা একটা অরিজিনাল গানে আসি, এটা প্যারোডি গান শুনলাম তো, এখন অরিজিনাল একটা গানে শুনি। মহসিন ভাই ধিকো ধিকো শিউলি ধিকো ধিকো। আচ্ছা আমি এখন ধিকো ধিকোই চেষ্টা করতেছি। হ্যাঁ জি জি জি। ধিকো 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 মহিষাল রে মহিষাল
অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। আমি আমার এন্ড থেকে কোনো নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আমি মানে হ্যাঁ 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 একটু নেটওয়ার্কে অনেক ভালো একটা গান আমি শুনছিলাম, বাট মানে ভালো লাগার কারণে আপনাকে ডিস্টার্ব করিনি, কিন্তু কেন জানি মনে হচ্ছে একটু কেটে কেটে আসছিল আর কি, খুব ক্লিয়ারলি মানে নেটওয়ার্কের সমস্যার কারণে। ধন্যবাদ ধন্যবাদ শিউলি, কিন্তু তালি দিতে পারছি না, এক হাতে মোবাইল ধরে রাখছি তো। না আসলে খুব সুন্দর। রাখি আসলে এই বিরহের গানটা গাইছে ওই যে ওর ডাক্তার মশালের জন্য, বুঝছো? না এই ওর এই গানটা শিলাপা অনেক ওর এই গানটা ডাক্তারকে স্কুলে অনেক তো জনপ্রিয় আইসোলেট করে ছিল। থাকতে হচ্ছে। হ্যাঁ 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 না না এখন স্কুলে তো অনেক সাম্প্রতিক শিলাপা হ্যাঁ হ্যাঁ সাম্প্রতিক তো কোয়ারেন্টাইনে, হ্যাঁ কোয়ারেন্টাইনে থাকতে হয়, তো সেই দুঃখে সেই আচ্ছা। গানটা গাইতেছে। বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। দিদি অনেক ধন্যবাদ দিদি, আচ্ছা আমরা একটু শিলাপার কাছে যাই। শিলাপা, আল্লাহ নিরাপদে আমরা রাখুক না, রাখির আপনাকে- মশালকে আল্লাহ নিরাপদে রাখুক। হ্যাঁ আচ্ছা শিলাপার জনি কাছে আমার একটু আসি। আমার স্টকে আর কিছু নাই। তো আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন, কিছু বলে আমরা আপনাকে বলবো যে আজকের মতো আমরা আপনাকে বিদায় দিতে হচ্ছে। আমরা আরো কয়েকজন অপেক্ষা ওনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, দেখো শাহজাহান ভাইকে পাও কিনা, উনি 8টা থেকে বসে আছে। আমরা সাধারণ ভাইকে পেয়েছি, অন স্ক্রিনে পেয়েছি, আশা করি সাধারণ ভাইকে আমরা অ্যাড করতে পেরেছি। যে শিলাপা যদি কিছু বলার থাকে শেষ পর্যন্ত আমাদেরকে বলে আপনি আমাদের সাথে আমরা আজকের মতো বিদায় নিব আপনার কাছ থেকে। আসলে আমার মানে সবাইকে মজা দেওয়ার মতো বা আনন্দ দেওয়ার মতো আর স্টকে কিছু নাই, একটাই ছিল, তাও ভুল টুলে দিয়ে দিলাম। হ্যাঁ এই কোয়ারেন্টাইন সময়ে মানে সবাই কবিতা লিখছে বা গান টান করছে, আমি ওরকম পারছি না। আমি সেই 9টা থেকে শুরু করে 7টা পর্যন্ত অফিস করি। তবে হ্যাঁ আমি ওই একটু রান্না বান্না শিখছি। আমার রান্না বান্না খেয়ে ইদানিং আমার মেয়ে বলে যে আম্মু তুমি তো বড় হয়ে যাচ্ছ। আচ্ছা হ্যাঁ আম্মু তুমি তো বড় হয়ে যাচ্ছ। কিভাবে বড় হচ্ছে আমি? না তুমি এখন রান্না পারো। আপনার মেয়ে আপনার মায়ের ভূমিকা নিয়েছে আর কি। হ্যাঁ তুমি তো বড় হয়ে যাচ্ছ, তোমাকে তো মানে লকডাউনে করোনা এসে তোমাকে একটু বড় করে দিয়ে গেছে, এটুকুই, আর কিছু নাই বুঝছো। জি জি জি, স্টকে কিচ্ছু নাই। সবাই ভালো থাকবা। শিলাপা সময় দিয়েছেন, আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে। তারপরে আমাদের সাথে কথা বলছেন, আড্ডা দিতে এসেছেন, ভালো লাগলো আমাদেরও। সবাই ভালো থাকবা, বড় ভাইয়ারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। রাখিকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি তোমাদের সাথে দেখা হবে আবার। দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া, সবাই ভালো থাকবেন। জনি গ্রুপে আর কেউ ঢুকতে চাইলে আমাকেও ছেড়ে দিতে পারো, বুঝছো? আরো কেউ যদি লাইনে খোদা থাকে। হাফেজ। হ্যাঁ আমি টাইম টু টাইম ছেড়ে দিচ্ছি। আরো খোদা হাফেজ জনি। হ্যাঁ, কেউ কি ওয়েটিং এ আছে? হ্যাঁ আসবে। সাধারণ ভাই শুনতে পাচ্ছেন? আমরা সাধারণ ভাইকে পেয়েছি, সাধারণ ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করছে, কিন্তু সাধারণ ভাইকে কথা শোনা যাচ্ছে। সাধারণ ভাই শুনতে পাচ্ছেন? সাধারণ ভাইকে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা আমরা একটা আবার কামাল ভাইয়ের কাছে যাই। কামাল ভাই, আমরা আপনার কাছ থেকে আরেকটা পরিবেশনা শুনবো, তারপর আপনাকে আমাদের কাছ থেকে আজকের মতো আমরা হয়তো বিদায় বলতে হবে। তারপর আমি আর কি বলবো, আপনি একটা কবিতা শুনেছি, আজ ইংরেজি কবিতা বলি। হ্যাঁ দেন, যেটা আর ইংরেজি কবিতা বলি। হ্যাঁ জি প্লিজ প্লিজ। এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতা, এটা হচ্ছে দ্য প্যাট্রিয়ট। ঠিক আছে? It was roses all the way, with myrtle mixed in my path like mad. The house roofs seemed to heave and sway, the slain, such flags they had. The air broke into a mist with bells, the old walls rocked with the crowd and cries. Had I said, good folk, may I not seek me your sun from the wondrous skies? They had answered, and afterwards what else? Alack, it was I who lived on to give it my loving friends to keep. Not man could do, have I left on. And you see my harvest what I reap. This very day, now a year is done. There is nobody on the house too, just a paltry you at the window set. The best of the society, the assembled, or better yet, by the very scaffold's foot I draw. I go in the rain and more than needs. A rope carries both my race behind, and I think by the field
My forehead bleeds, for they flings whoever has a mind, stones at me for my years' misdeeds. Thus I entered, and thus I go. In times people have dropped down dead, paid by the world. What does thou owe me? God might question. Now instead, its God shall repay. I am safer so. Thank you. থ্যাংক ইউ, ভেরি নাইস। পেট্রির বইটা সুন্দর, রড ব্রাউনিং এর। আমাদের হ্যাঁ, ভাইয়া সবসময় প্র্যাকটিস করেন বোধ হয়। না, প্র্যাকটিস করি না, এমনি টুকটাক পড়ি আর কি। আচ্ছা, না ভালোই লাগলো, ভালোই লাগলো। সেটা আসলে সবারই ভালো। হ্যাঁ, করা যায় সবাই একসাথে বসে। আচ্ছা, আমাদের কামাল ভাই কানেকশন পাচ্ছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করছে, তো উনি আবার ফোন দিয়েছিল। আমাদের শাহজাহান কোথায়? শাহজাহান, কামাল ভাই বলছি, সরি শাহজাহান ভাইয়ের কথাই বলছিলাম, আমি তো ভুলে আপনার কথাই বললাম। শাহজাহান ভাই তো লাইন থেকে নাই। শাহজাহান তুমি ভাই দেখো, আমরা কামাল ভাইয়ের আবৃত্তি রিসাইটেশন শুনলাম। জি জি, অনেক সুন্দর। কামাল ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আর কি। কামাল ভাই, আপনার যদি কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে, আজকে আমরা ঈদের প্রোগ্রাম না, আমি বিশেষ করে জনিকে খুব ধন্যবাদ দিব। তুমি একটা সুন্দর একটা এই যে ইন্টার কানেকশনের যে ব্যবস্থাটা করেছো, যে আমাদের বন্ধুদেরকে তো আগে দেখতাম না, প্রোগ্রামটা হওয়ার কারণে কিন্তু দেখতে পেলাম। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ। এই যে আমরা সবাই কিন্তু একটা পরিবার, হ্যাঁ, সিসি স্কুলের সবাই স্টুডেন্ট, এটা একটা বড় পরিচয় কিন্তু আমাদের। তো এই বন্ধন যেন চিরদিন থাকে, এটা আমার প্রত্যাশা। এবং জনি, তোমাকে ধন্যবাদ, তুমি এটা ভালো চিন্তা করেছো। আশা করবো ভবিষ্যতে আর সুন্দর প্রোগ্রাম হবে, এই প্রত্যাশা রাখছি। আমার বন্ধুদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে জনি, আমি যাচ্ছি। জি ভাই, থ্যাংক ইউ। আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার অন্য সময় আমরা আবার কথা বলবো। উইশের গুড লাক, প্রোগ্রাম সুন্দর হোক, ভালো হোক। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আচ্ছা, দেখ, আমরা এই মুহূর্তে স্ক্রিনে শুধু আমি আর আমাদের আকৃতিকে দেখা যাচ্ছে, আমরা আর অন্য বাকিরা সব নেটওয়ার্কের সমস্যার কারণে আপডাউন করছে আর কি। আচ্ছা দিদি, আপনার মনে হয় না আপনার কথা খুব ক্লিয়ারলি আসছে না আর কি, কেমন যেন কেটে কেটে আসছে না? ক্লিয়ার নেটওয়ার্ক। এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি কিছুটা। তাইলে ঠিক আছে। আচ্ছা, বাকিরা তো নেটওয়ার্কের সমস্যা করছে একটু। ও আচ্ছা, শুধু আমি একা। ঠিক আছে, আমরা একটু যে না, আমারই চলে গেছিল, চার্জ চলে গেছিল, এখন আবার মোবাইলে আসছে, ল্যাপটপে চার্জ চলে গেছে। লিপিয়াপার কাছে একটু যাই, লিপিয়াপার কাছে। হ্যাঁ, বলো। আজকে আমাদেরকে শোনানো আর কি। না, এখন আমি তো বললাম জনি, আর কেউ যদি লাইনে থাকে, আমি আসলে একটু পার্টিসিপেট করতে চাইলাম, তো একটা কিছু নিয়ে এসেছি, তোমাদের সাথে অ্যাড থাকা, কানেক্টেড থাকা, এই আর কি। হ্যাঁ, বোঝানো যে আমি আছি, এতটুকুই। এছাড়া তো আমাদের আসলে অনেক সম্ভাবনাময় শিল্পী আছে, অনেক আছে, মানুষজন হয়তো সময়ের জন্য সময় দিতে পারছে না, সেটা আমি জানি। তো রাখি অনেক আন্তরিক, তো রাখিকে সুযোগ দাও, আর যদি কেউ আসে তাহলে আমি যাই, এই আর কি। ঠিক আছে, কিছু বলার থাকে আমাদের ধন্যবাদ। বলতে পারেন। কিছু বলার আছে কি সবার উদ্দেশ্যে? ঠিক আছে, সিসিয়ানদের জয় হোক, থ্যাংক ইউ। এভাবে চলুক, সবাই যেন সবার প্রতি এই মায়া মহব্বত আরো বাড়ে, এবং সবার বিপদ আপদে যেন সবার কাজে লাগে। এখানে মিঠু অনেক পরিশ্রম করছে এসব ব্যাপারে, হুনা, তারপরে ওনাদের অনেক সময় ফিনান্সিয়াল হেল্প না করলেও আমরা যখন একজন আরেকজনের খোঁজ খবর নিয়ে একটু ডাক দেই, কথা বলি, এটাও অনেক কিছু। এখন এই ব্যস্ততার সময়ে সবাই সবার খোঁজ নেয়া, জনি তার অনেকটুকু সময় দিচ্ছে, এজন্য জনিকে অনেক অনেক ধন্যবাদ। আরো যারা আছে সবাইকে ধন্যবাদ। এই যে মহসিন ভাই সব সময় প্রতিটা দেখছে, পোস্ট দেখছে, রিমার্ক দেখছে, যারা অ্যাক্টিভ আছে। আমি অত অ্যাক্টিভ না, তারপরে দেখি গ্রুপ, মানে প্রথম 20 জনে চলে আসি, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, জুনিয়র সিনিয়র, বিশেষ করে আমার শিক্ষকদের অনেক অনেক শ্রদ্ধা, এবং আজীবন ওনাদের মনে রাখবো, ওনাদের ভালোবাসায় যেন থাকতে পারি, এবং তোমরা যাতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারো, সেই কামনায়। ধন্যবাদ সবাইকে।
ওকে, ওকে লিপি আপা, ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি আমরা আগামীতে আবার অবশ্যই একসাথে অবশ্যই। আড্ডা দিব। আমাদের সাথে ইটস থাকবেন। মাই প্লেজার। থ্যাংক ওকে, ইউ ধন্যবাদ। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে দুইজন সিসিসিয়ান যুক্ত হয়েছেন এই মুহূর্তে। স্ক্রিনে আমরা পাচ্ছি আমাদের শাহজাহান ভাই, 1982 বেসের শাহজাহান ভাই। শাহজাহান ভাই আসসালামু আলাইকুম। আর আছে হচ্ছে আমাদের সুবর্ণা বিশ্বাস টিনাদি, 93 বেসের। টিনাদি নমস্কার। হ্যাঁ, কেমন আছো? আছে আছে আলহামদুলিল্লাহ। দিদি আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ। আর শাহজাহান ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করছেন, সে 8টা থেকে ট্রাই করছে আমাদের এই কানেকশন পাওয়ার জন্য। রাখিদি কেমন আছে? হ্যাঁ ভালো আছি, ভালো আছো? এই তো তোমাকে আছি। দেখা যাচ্ছে না, সামনে লাইট কে একটু করো, দেখা যাচ্ছে এই না। তো লাইটের উল্টো দিকে বসলে ইয়েতে ক্যামেরাতে এসে ফোকাসটা পড়ে। হ্যাঁ ওটা দিকে আছো। না অনেক ধন্যবাদ। তারপরেও শাহজাহান ভাই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করছেন। আমি গত 1 ঘন্টা যাবত শুনছি, আমি কেন আপনাকে লাইনে আনছি না। আসলে কিন্তু সবাই বুঝছেন না যে আমার কোনো দোষ নাই। আপনি লাইনে আসতে প্ল্যাটফর্মে উঠতে পারছেন না। আমি কি মানে আপনাকে কি এখন পেয়েছি, এখন আপনাকে কানেক্ট করে নিয়েছি আরকি। সাদম ভাই ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আরকি। অনেক একদা। আচ্ছা তোমার একটু ভাই, আমরা তোমার অ্যানালগ জি। ভাই ব্যাকওয়ার্ড ভাই, তোমার ভাই অ্যানালগ ব্যাকওয়ার্ড। না না না, আমার আমার ভাই অ্যানালগ না, আমার ভাই ডিজিটাল, কিন্তু সিস্টেম ওনার সাথে কপ আপ করতে পারে না। এটা সিস্টেমের দোষ, ওনার দোষ না। হ্যাঁ, এটা আপনি অ্যানালগ না, আপনি ডিজিটাল লোক। ঠিক আছে? আচ্ছা যাক, আমরা আবার একটু যাই হচ্ছে আমাদের শিউলিদির কাছে। শিউলিদি, আপনার কাছে আরেকটা পরিবেশনা শুনবো আরকি। আমি খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে কষ্ট দিচ্ছি আরকি আমরা একদম সবাই। কষ্ট না তো, সবাই তো এটাতে সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যাবে সত্যি কিনা, জানি না বলে যাবে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সহে না। সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুপ্ত পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুপ্ত পাখি, এই যে খাতায় প্রাণের সোনা, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, ভালোবেসে সুখী হতে বলো কি না চায়, রাধা সুখী হয়েছিল এই সে মোরায়, ভালোবেসে সুখী হতে বলো কি না চায়, রাধা সুখী হয়েছিল এই সে মোরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব, তাই কিছু
সবই হারানো এই যে কানে শুনে না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী কেউ হয় না জানি না বলে আলোকে সত্যি কিনা জানি না বলে জালোকে সত্যি কিনা কপালে সবার থাকে সুখী শোনে না সবাই তো সুখী হতে চায় সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় অনেক সুন্দর, অনেক ধন্যবাদ দিদি। দিদি অনেক সুন্দর পরিবেশনার জন্য ধন্যবাদ। আপনি খুব বরাবরই খুব ভালো গান গান। এই কারণে সবাইকে 2টা করে রাখলো, আপনাকে কিন্তু মানে জোর করে রেখে দিয়েছি আর কি। সেটাই দিদির কাছ আমাকেও থেকে চিনতো, আরো আসবে, ওরা সবাই অপেক্ষা করছে। হ্যাঁ না ইনশাল্লাহ আমরা সবাইকে টাইম টু টাইম অ্যাড করবো আর কি দিদি। আচ্ছা ঠিক আছে দিদি, আপনার সময় দিয়েছেন আমাদেরকে এতক্ষণ, অনেক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ আপনার কাছে, আমরা আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন। আপনাকে অনেকদিন পরে পেয়েছি আমরা, আশা করি আপনার গান শুনতে পেরেছি, আমাদের কাছে অনেক ভালো লাগা। আশা করি আমরা সামনের সময়েও আমরা আমাদের আপনাকে পাবো আর কি, যে কোনো প্রোগ্রামে, যে কোনো কিছু প্রোগ্রামে। জি, ভালো আপনার থাকবেন। যদি সবার উদ্দেশ্যে কিছু বলার থাকে দিদি। সবার উদ্দেশ্যে কি বলবো, এই যে তুমি তোমাকেই তো প্রথমে বলবো, কারণ তোমার কারণে সবাই আজকে অনেক দিন পরে সবাইকে একসাথে, হয়তো আমাকে সবাই দেখছে। হ্যাঁ আমরা আসলে অনেককে ভুলে গেছি, তোমার কারণে হয়তো সবাই একটু স্মরণ করবে আমাকে। হ্যাঁ আর সবাইকে একটু গান শোনাতে পারলাম, যদিও চর্চা নাই এখন আর। সবাই তোমার মানে তোমার কথা বলে আর শেষ করা যাবে না, ঠিক আছে? তোমাকে বাকিদের অনেক কথা বলে, ধন্যবাদ। বাকিদের সবার কথা বলে। এই যে টিনা টিনা আমরা কিন্তু টিনার পাশাপাশি একসাথে ছিলাম। হ্যাঁ জি 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 টিনাদের জি। পাশাপাশি আমরা একসাথে ছিলাম, ওরা অনেক ছোট ছিল। এখন তো সবাই বড় হয়ে গেছি, সবাই এই যে একসাথে বুড়ো হয়ে দেখা গেছি। হইলো, এখন বুড়ো হয়ে গেছি না? সেটাই সেটাই। আচ্ছা ভাল লাগছে, আচ্ছা অনেক ভাল লাগলো। জি, থ্যাংক ইউ। আচ্ছা রাকিবি আর টিনাদি সবার বললে আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে আমাদের এক সিনিয়র ভাই মোহাম্মদ শাহজাহান ভাই, 1982 বেচের আর কি, আমাদের সাথে যুক্ত হ্যাঁ হয়েছেন সাজেদ শাহজাহান ভাই। ভাই, এই যে এখন এই যে ওনা তোমার কারণে বললাম না, ওনাদেরকে দেখতে পাচ্ছি। ওনারা আচ্ছা তো আমাদেরকে দেখেও নাই, আমরাও ওনাদেরকে দেখি নাই। হ্যাঁ জি 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 এই সুযোগটা হলো একসাথে জি জি। তোমার কারণে। আর আমাদের শাহজাহান ভাই আমাদের সাথে যে রাকিবি আছে 1989 বেচের, আর এখন টিনাদি আছে সুবর্ণা বিশ্বাস টিনাদি 1993 বেচের, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনার সাথে আর কি। উনি আমাদেরকে চিনি। না চিনবে না, তারপরেও আমি বলে আমিও রাখি। চিনছি না। আচ্ছা সেটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি কি রাকিবি আখে হ্যাঁ শাহজাহান হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? শাহজাহান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই যে আমাদের দুই আপু যে বলছে আপনাকে চিনতে পারছে না, এটা কি মানে? আমি তো, আপনি তো কথাই বলছেন না। এখন আমি আসল আপনাদেরকে বলুন অপেক্ষায় আছি। আসলে ব্যাপার হলো যে আমি আহ, লোকটা তো মেঘের মতো, এমনিতেই দেখা যায় না, আবার আলো একটু শর্ট আছে। আমরাও মেঘের মতো, আমরাও আলোর মতো না, আমরাও মেঘের মতো। জি জি আচ্ছা আমি জি শাহজাহান ভাই ফিরে আসছে। আপনি জি বুঝতে জি পেরেছি। শাহজাহান ভাই হচ্ছে 1982 বেসের। বেসিক্যালি আপনারা কেউ যদি খাগড়াছড়িতে যান, তাহলে খাগড়াছড়িতে শাহজাহান ভাইকে পেয়ে যাবেন। শাহজাহান ভাই গেছি পোস্টিং। রামগড়ে গেছি। জি জি নেক্সট টাইম যখন যাবেন শাহজাহান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। শাহজাহান ভাই খাগড়াছড়িতেই থাকে, খাগড়াছড়ির মানুষ না, খাগড়াছড়িতে চাকরি সুবাদে থাকে। শাহজাহান ভাই আমি যদি ভুল বলে ধরাই দিয়েন আর কি। জি জি। আর শাহজাহান ভাইয়ের আরেকটা পরিচিত আছে হচ্ছে, শাহজাহান ভাই বড় ভাই হচ্ছে আমাদের খুব পরিচিত ডাক্তার আমজাদ, সীতাকুণ্ডের আমজাদ স্যার। দিদি তো এই আচ্ছা আমজাদ ভাইয়ের মানে ছোট ভাই। আলমগীরের ভাই। হ্যাঁ 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 আলমগীর ভাইয়ের বড় ভাই, রাইট। আচ্ছা আলমগীর আমাদের সাথে ফ্যান দিস পড়তো, না, ফ্যান দিস আলমগীর না, আমাদের batch। ও জি জি আচ্ছা জি উনি কথা উনি হচ্ছে শোনা যায় না। আলমগীর ভাইয়ের বড় ভাই আর কি। উনি আচ্ছা আলমগীর ভাইয়ের আচ্ছা বড় ভাই শাহজাহান ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক না আছে সমস্যা নাই, আলমগীরের মাধ্যমে আমরা ইয়ে হয়ে যাব। জি 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 থ্যাংক ইউ।
রাকিব, আর যদি কিছু বলার থাকে সংক্ষেপে আমরা বললে আমরা আপনার কাছ থেকে আমরা এই তো, আপনাকে এই তো। আমাদের বিদায় হ্যাঁ, বলতে হ্যাঁ, হবে। আর কিছু বলার নাই। অনেক ভালো লাগলো তোমাদের সাথে, সবার সাথে পরিচিত হয়ে, আচ্ছা, যোগাযোগ এই হয়ে। রিসেন্টলি আমাদের সাথে আসলে লিনাদি যুক্ত হয়েছেন, 96 বেসের টিনাদির ছোট বোন। হ্যাঁ, লিনাকেও চিনি, আমরা একই সাথে ছিলাম সবাই। হ্যাঁ, এই তো। হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে ঠিক দিদি, আছে। ভালো থাকবেন, আবার কথা হবে হ্যাঁ, ইনশাআল্লাহ অন্য কোনো সময় ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ শুভরাত্রি। জি, আসসালাম জি, শুভরাত্রি। সাজান ভাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে এখন মাইকটা দেয়া হলো আর কি। আপনি অনেকক্ষণ কষ্ট করছেন, আমি শুনতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে আমার কাছে শুধু ফোন আসছে, মেসেঞ্জারে নক অ্যাড করো। হ্যাঁ, এই আর কি। জি আমার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সাজান ভাই। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। জি জি। তো আমরা আপনাকে এখন কিভাবে পাবো? আমরা আপনার কাছ থেকে কিছু আজকে যে ঈদের আড্ডা হচ্ছে আমাদের সিসিসিয়ান, সেই আড্ডাতে কিভাবে পেতে পারি? কিভাবে আমরা আপনাকে পাবো? আপনার তো বহুমুখী প্রতিভা আছে আমরা জানি। তো কোন প্রতিভা আজকে আমরা যেখানে মানে আমরা প্রতিভার আমরা মানে দেখতে পারবো আজকে? আসলে জনি, আমার আকাম্মা প্রতিভা অনেক বেশি, যেটা কোনো শোতে দেখানো যায় না আর কি, আমার বন্ধুরা জানে। তো আচ্ছা এখন আমার বান্ধবী আঞ্জুমান বলেছে যে শাহজাহান, তুমি একটা কৌতুক বলবা অন্তত। আচ্ছা তো তো আমার মৌলিক কোনো কৌতুক নাই, সংগৃহীত কৌতুক। আচ্ছা হয়তো যাদের কমন পড়বে তারা হাসতে পারবে না। তো আমি তারপরেও বলি, ও দুইজন মহিলা পুলিশ জি, একজন চোরকে দাওয়া করছে। জি, দাওয়া করতে 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 একজন পুলিশ ক্লান্ত হয়ে গেছে, উনি জি, দাঁড়িয়ে গেছে, আরেকজন চোরের সাথে দস্তাদস্তি করতেছে তারে ধরে নিয়ে আসার জন্য। তো যিনি ক্লান্ত হয়ে গেছেন উনি বলতেছেন, না জি। পারলে ছেড়ে দে, না পারলে ছেড়ে দে। তো যিনি দস্তাদস্তি করতেছেন উনি বলতেছে যে আমি তো উনারে কবেই ছেড়ে দিয়েছি, উনি তো আমারে ছাড়তেছে না। ওনাকে ছেড়ে দিয়েছেন স্যার। তো না, আরেকটা কৌতুক বলি, জি, আমাদের চট্টগ্রামের কৌতুক, সেটা হচ্ছে যে একজন আলেম মাহফিল করতেছেন যে জি, একজন পুরুষ যদি বেহেশতে যায় আচ্ছা, তাহলে 70টা হুর পাবেন। আচ্ছা, তখন ওইখানে একজন মহিলা দর্শক ছিলেন, উনি বললেন যে হুজুর, মহিলারা কি পাবেন? আচ্ছা, তো বলে যে মহিলারা ওনার দুনিয়াতে যে স্বামী ছিলেন তাকে ফিরে পাবেন। জি, এ কথা বলার পরে ওই মহিলা মাথায় হাত দিয়ে রাখছে, আচ্ছা, বলছে আপনি মাথায় হাত দিছেন কেন? কয় আচ্ছা, আবার জব্বইজার বাপ, উনি তো আমারে অনেক জ্বালাতন করে, ওখানে গিয়েও জ্বালাতন করবে। এখন এখন ওনারে যদি আল্লাহ বেহেশতে দেয়, আল্লাহকে বলবো উনি যেন আমারে দোজখে দেয়, আমি ওনার সাথে থাকতে ইচ্ছুক না। মানে ওনার চাইতে দোজখই ভালো নাকি? দোজখই ভালো। ওনার ওনার চাইতে দোজখই ভালো আর কি। আচ্ছা যাক, আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ ভাইয়া। যুক্ত হয়েছেন আমাদের মনিরুল ভাই, 1992 ব্যাচের। মনিরুল ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। অন স্ক্রিনে আমাদের সাথে আছে শাহজাহান ভাই, 82 ব্যাচের, সুবর্ণা বিশ্বাস, টিনাদি 93 ব্যাচের, লিনাদি আছে 96 ব্যাচের, স্ক্রিনে আছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ওকে, মনিরুল ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। শাহজাহান ভাই, আপনি তো ভালো কিন্তু গানও পরিবেশন করেন। আপনি এই যে রিমিয়াপুর রেফারেন্স দিয়ে যে আজকে শুধু দুটো কৌতুক বলে পার পাবেন তা কিন্তু না। আপনি ভালো গানও পারেন, ঠিক আছে? আমাদেরকে আজকে গানও পরিবেশন করতে হবে আর কি। আসলে ওই আমাদের ওখানে হ্যাঁ, একটা লোক আছিল বাবুর্চি সহকারী। আচ্ছা, তো বাবুর্চি সহকারী হয়ে উনি আরেক জায়গায় দাবি করতেছেন যে আমি মেইন বাবুর্চি। আচ্ছা, তো এখন যে এই বিয়েতে বাবুর্চি সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, জনি কি শুনতে পাচ্ছ? জি ভাই, আমি হ্যালো। শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। জি, হ্যাঁ, তো যে বিয়েতে বাবুর্চি সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন, ওই জি, বিয়ের আয়োজক যিনি তার কাছে নিয়ে গেছেন, বলে আচ্ছা, যে উনারা জিজ্ঞেস করেন আমি বাবুর্চি ছিলাম। তখন ওই লোক তো লজ্জায় বলে নাই সহকারী বাবুর্চি ছিল। জি, হ্যাঁ, বলে যে হ্যাঁ উনি আমাদের বিয়েতে ছিল। তো আরেক বিয়েতে গেছে প্রধান বাবুর্চি হয়ে, এমন লবণ দিয়েছে কেউ ভাত খাইতে পারে নাই। আচ্ছা, তো ওই শাহজাহানকে দিয়ে যদি গান গাওয়ানো হয়, জি, আমার ভাইয়েরা
স্টুডিওতে যুক্ত থাকবেন কিনা আমার ভয় লাগতেছে আর কি। না, আমার তো যেটা ধারণা স্টুডিওতে যুক্ত মানে হওয়ার জন্য অলরেডি বাইরে লাইন ধরবে। যারা স্টুডিও বাইরে আছে তারা ঢুকে যাবে। যারা সাজান বাইরে ভাই আছে এই তারা ঢুকে কথা যাবে। বললে তো মানা যাবে না। সাজান ভাইয়ের কাছে আমরা দুটো গান শুনতে চাই। জি জি জি, শাহজাহান ভাইয়ের কাছে আপনার গান শুনবো, তার আগে একটু মইনুল ভাইয়ের কাছে আছে। মইনুল ভাই, আমাদের প্রোগ্রামে স্বাগতম। আমাদের আজকে সিসিসিয়ান একটা ঈদ আড্ডা চলছে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমার পক্ষ আপনাদেরকে থেকে সবসময় পাই আমাদের সাথে, সবসময় পাই সবাইকে আপনারা আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। পাশাপাশি আমি মনে করি এখানে আমাদের বড় ভাইরা আছে, অনেক ছোট ভাইরা এই প্রোগ্রাম দেখতেছে স্কুলে, বাট এই যে একটা বন্ধুত্বপূর্ণ যে পরিবেশ তৈরি করছো আজকে বিশ্ব মানে ফ্রেন্ডশিপ ডেতে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং 92 ব্যাচের পক্ষ থেকে। আমি আসলে অন স্ক্রিনে আসতে একটু দেরিতে, আমি প্রোগ্রামটা উপভোগ করতেছিলাম, এই জন্য আমি অন স্ক্রিনে আসতে চাইনি। এখন দেখলাম যে সময় অনেক হয়ে গেছে, না আসলে পরে তোমার গালি খাইতে হবে, এই জন্যই আসা আর কি। এত এত প্রতিভার মাঝে না, আমি তো আর ওইভাবে কিছু বলবো না। আমি মূলত এখানে অংশগ্রহণকারী হিসাবেই যথেষ্ট আর কি আমার নাম। তারপরও যদি সুযোগ পাই দুই একটা কথা হয়তো বললাম। শাহজাহান ভাই আছে, এর আগে আবার রোকে আপায়রা বলতেছিলেন, আবৃত্তি করতেছিলেন, মহসিন ভাই ছিল, ভালোই লাগতেছিল। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। তারপরে আমি মানে যেহেতু জি তোমরা মইনুল ভাই, আমরা অপেক্ষা ডাকছ, করেন, আমরা একটু আহ, হুম, জি শুরু মানে আমি তোমাদেরকে ছোট্ট একটা কবিতা শোনাই ইয়ে করতে চাচ্ছি, মানে তোমাদের সাথে উপস্থিতিটা জানান দিতে জি চাচ্ছি। যেহেতু আমরা সবাই জানি এখন বিশ্বব্যাপী একটি মানে দুর্বিষহ জীবন যাচ্ছে সবার, এরকম দুইটা ঈদ আমরা পার করলাম। জি এই দুই ঈদের প্রোগ্রামে আমি আসছি, কিন্তু আসলে আমরা কেউ তো ওইভাবে মানে মানসিক ভাবে চাঙ্গা না। যে এখন আমরা যেটা আছি অনেকটা সম্মুখ সমরে আছি, চারদিকে আজ অদৃশ্য দেয়াল, যেন পুরো বিশ্ব ফেলে আছে তাতে, নির্বিকার ভাবলে শীল, জালের মতো বিস্তৃত সে অদৃশ্য, অথচ আমাদের জড়িয়ে ধরে আছে ক্রমাগত ভালোবাসার চিহ্ন এঁকে, ভালোবেসে নিবিড় ছোঁয়ায়। সত্যি কি সে নির্বিকার? সত্যি কি সে বন্ধু হয়ে বিশ্রামরত? সত্যি কি সে আজ নিরেট আর কর্ণকুহ? আমরা কি আজ সত্যি অসহায়, আত্মসমর্পণের অস্তিত্ব ক্ষণে দাঁড়িয়ে, নির্মমতায় নির্মম চিত্তে তাকিয়ে আছে বিশাল এক রণাঙ্গ, নিজেকে সঁপে দিতে শত্রুর বাহুদরে। আজ আমরা করোনার হাতে নিঃস্ব, কতদিন এভাবে চলবে? আমরা কি পাবো না মুক্তি? ধন্যবাদ জানি। অনেক ধন্যবাদ সময় উপযোগী সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য। ভালো লেগেছে, ভালো হয়েছে আর কি। অনেক ধন্যবাদ। মনির ভাই, এখন আমাদের শাহজাহান ভাই ডাকছেন থেকে আপনি? একটা গান শুন। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন শাহজাহান ভাইয়ের কাছে যাচ্ছি। শাহজাহান ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন তো আপনার তো প্রচুর ভক্ত, অনেক রকমের গানের ক্রাইটেরিয়া কিন্তু কমেন্টে আসছে। কেউ বলছেন আঞ্চলিক গান গান, কেউ বলছেন আধুনিক গান গান, মানে বিভিন্ন রকমের কমেন্ট। না আসলে আমার গানগুলা আসলে অপারগতার গান আর কি। বাথরুমে গান গায় না এমন লোক তো খুব কমই আছে, আমি ওনাদের জি একজন আর কি। তো যাই হোক, আচ্ছা আচ্ছা, জি আমি একটা আঞ্চলিক গান গাইবো, সেটার টেকনিক্যাল টার্ম গুলো একটু বলে দিচ্ছি আগে ভাগে, কারণ যারা চট্টগ্রামের বাইরে ওনাদের জি যেন বুঝতে অসুবিধা না হয়। সেটা জি হচ্ছে যে গুরুপ পোয়া, গুরুপ পোয়া একটা শব্দ, এটার অর্থ হলো যে চাকর ছেলে। আচ্ছা হ্যাঁ, গুরুপ পোয়া মানে চাকর ছেলে। জি তারপরে শিয়ান একটা শব্দ আছে, শিয়ান মানে জি শিয়ানা বা চতুর্না, শিয়ান হইল যে স্নান। আচ্ছা তারপরে আরেকটা শব্দ আছে রোয়া, রোয়া মানে ধান গাছ। না, তারপরে আহ কাঁদত, কাঁদত মানে কাঁধে। কাঁদে, রাইট। হ্যাঁ হ্যাঁ, তো এই শব্দগুলো এখানে ব্যবহার হয়েছে। আমি জি গাওয়ার চেষ্টা করি। জি আমার দর্শকদের কাছে অনুরোধ থাকবে যেন ওনারা আমার লিভ না করে। না, ওনারা
আপনাকে ধরার জন্য স্ক্রিনে ঢুকে যাবে, আমাদের সাথে অ্যাড হয়ে যাবে, টেনশন করেন না। জি প্লিজ। জি সাধন ভাই। সুডো সুডো ঢেউ তুলি পানি, সুডো সুডো ঢেউ তুলি, লুসাই পাহাড় ও তুলামিয়া রেজার গই কর্ণ ফুলি, লুসাই পাহাড় ও তুলামিয়া রেজার গই কর্ণ ফুলি, একুলদি শহর বন্দর নগর কত আছে, আরেক কুলত সবুজ রোয়ার মাথায় সোনালি ডান হাসে, একুলদি শহর বন্দর নগর কত আছে, আরেক কুলত সবুজ রোয়ার মাথার সোনালি ডান হাসে, আলগা ফাডা গান গায়ারো সাম্পাঞ্জার গই পাল তুলি, বন্ধু সাম্পাঞ্জার গই পাল তুলি, লুসাই পাহাড় ও তুলামিয়া রেজার গই কর্ণ ফুলি, সুডো সুডো ঢেউ তুলি পানি, সুডো সুডো ঢেউ তুলি, লুসাই পাহাড় ও তুলামিয়া রেজার গই কর্ণ ফুলি, কত নাগি রক্তর বুঝি পানি আইনতো যায়, কত ফাঁকি গাছর আগাত বই কত গান হুনাই, কত নাগি রক্তের বুঝি পানি আইনতো যায়, কত ফাঁকি গাছর আগাত বই কত গান হুনাই, গাছর তলাত মলকা বানু গান গুরু ফুয়া গাই পরাণ বরি, হায় গুরু ফুয়া গাই পরাণ বরি, লুসাই পাহাড় ও তুলামিয়া রেজার গই কর্ণ ফুলি, সুডো সুডো ঢেউ তুলি পানি, সুডো সুডো ঢেউ তুলি, লুসাই পাহাড় ও তুলামিয়া রেজার গই কর্ণ ফুলি, পাহাড়ি কোন সুন্দরী মাইয়া ঢেউর পানি যায়, সিয়ান করি উডি ডেকের কান্দত কানর ফুল তার নাই, পাহাড়ি কোন সুন্দরী মাইয়া ঢেউর পানি যায়, সিয়ান করি উডি ডেকের কান্দত কানর ফুল তার নাই, যেদিন কানর ফুল হারায়ে সেই দিনে তু নাম কর্ণ ফুলি, হায়রে সেই দিনে তু নাম কর্ণ ফুলি, লুসাই পাহাড় ও তুলামিয়া রেজার গই কর্ণ ফুলি, সুডো সুডো ঢেউ তুলি পানি, সুডো সুডো ঢেউ তুলি, লুসাই পাহাড় ও তুলামিয়া রেজার গই কর্ণ ফুলি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সাধারণ ভাই, অনেক অসাধারণ। অলরেডি কিন্তু ওয়ান মোর স্লোগান কিন্তু বাইরে হচ্ছে, হ্যাঁ, ওয়ান মোর স্লোগান কিন্তু বাইরে হচ্ছে। ওয়ান মোর স্লোগান আমার আঞ্জুমানারা বলে যে, হেই তুমি খেত মার্কা গান গাও, তুমি ভাওয়াইয়া গান গাও, আঞ্চলিক গান গাও, তুমি আধুনিক মানের গান গাইবা, তুমি একজন সরকারি অফিসার, তোমার একটা ওয়েট থাকতে হবে। কিন্তু যারা পেশাদার গায়ক তারাই ভালো করে গাইতে পারে না, আর আমার থেকে এটা আশা করে আঞ্জুমান বেকুবেরে এখান থেকে একটা বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া আমার আর কিছু নাই। তবে ওই আমার নরম জাতের আরেকটা গান শোনাবার চেষ্টা করতেছি, সেটা আমি একটু আপনি আমাদের সাথে আরো কিছুক্ষণ থাকেন, আমাদের গানটা আমরা শুনবো। হ্যাঁ, আমরা আপনার গানটা শুনবো, আপনার আরো শুনবো, একটা না আরো দুইটা গান শোনায়েন আর কি, আপনি যদি সমস্যা না হয় আর কি, তো যদি প্রিপারেশন থাকে। আচ্ছা আচ্ছা, আপনার গান ভালো, আমাদের ভালো লাগে, ঠিক আছে থাকেন আর কি। আমরা একটা মনিল ভাইয়ের কাছে যাই আর কি। মনিল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জানি, বলো। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন অলরেডি মিত্র সুজন দা,
1997 ব্যাচের, উনি হরিবিলাস স্যারের ছেলে, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রোগ্রামে। দাদা স্বাগতম। আসসালামু আলাইকুম। দাদা শুনতে পাচ্ছেন? সুজন দা শুনতে পাচ্ছেন? সুজন দা শুনতে পাচ্ছেন? আমরা শুনতেছি না, সুজন দার কথা শোনা যাচ্ছে না। সুজন দা আপনার কথা শুনছি না। আমরা শুনতেছি না, সুজন দার কথা শোনাচ্ছে না। হ্যালো, হ্যাঁ দাদা এখন শোনা যাচ্ছে। আপনার কথা শুনছি না। আমরা শুনতেছি না, সুজন দার কথা শোনাচ্ছে না। হ্যালো, হ্যালো। দাদার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমরা শুনতেছি না, সুজন দার কথা শোনাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, দাদার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমরা একটু এই ফাঁকে একটু মনিরুল ভাইয়ের কাছে আবার একটু যাই। আচ্ছা, মনিরুল ভাইয়ের সাথে আমরা একটু পরে আসি। মনিরুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জনি, বলো, শুনছি। আচ্ছা, ওকে। আমাদের কাছে প্রোগ্রামের সময় দিয়েছেন, বরাবরই সময় দেন সব সময়। আজকেও সময় দিয়েছেন, ধন্যবাদ। আমরা আর কি পরিবেশন আপনার কাছ থেকে পেতে পারি এখন? আসলে পরিবেশন বললে তো শেষ নাই। আমাদের মূল যারা অনুষ্ঠানের মানে মূল আকর্ষণ তারা কোথায়? তাদেরকে কাউকে পাচ্ছি না কেন? মূল আকর্ষণ আমরা 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 সবাই মিলেই কিন্তু মূল আকর্ষণ। হ্যাঁ, প্রত্যেকটা সিসিসিয়ানি মূল আকর্ষণ আজকে প্রোগ্রামের, কারণ এটা তো আর আমাদের কমন প্রোগ্রাম, ইন্ডিভিজুয়াল কোনো প্রোগ্রাম না, কারোর জন্য প্রোগ্রাম না। আমরা সবাই আজকে এখানে হোস্ট, সবাই গেস্ট। আচ্ছা, যাক, তাহলে আমি শ্রদ্ধেয় হুমায়ুন স্যারের একটা কবিতা তোমাদেরকে শোনাতে চাই। জি প্লিজ হ্যাঁ, প্লিজ। যদি তোমাদের জি। খারাপ লাগে মাফ করে দিবেন। না না, কোনো খারাপ লাগার কিছু নাই ভাই, আপনি শুনুন। আজকে রাতেও কি তুমি ঘুমাইয়া থাকবা? দেখবা না তোমার প্রিয় চাঁদ কি সুন্দর আগুন ঝরাইতেছে? লিচু তলায় পাতার ফাঁক গলাইয়া জ্যোৎস্নার লুকোচুরি তোমার কি ডাকে না? তোমার লাইগা আমি বইসা আছি। আসো একসাথে চাঁদের আলো দেখো। না, দেখা যাইতো না তোমার ছিল এই রাইতে, তুমি কি ওই কব্বরটা ছাইরা উঠতে পারো না? আসো দেখা যাও, তোমার লাইগা আমার চোখে আয় জল, চাঁদের আলোয় কেমন ঝিকমিক করতেছে। দেখা যাও, দেখা যাও। ধন্যবাদ জনি। হুমায়ুন স্যারের সেই লিচু গাছে তলায় যারা যায় নাই তারা এই কবিতাটা আসলে উপভোগ করতে পারবে না। আমার বেশ কয়েকবার সৌভাগ্য হয়েছিল সেখানে যাওয়ার, যে ওখানে গেলেই এই কবিতাটা আমাকে খুব টানতো, খুব ভালো লাগে। উনি ওনার মেয়ের কে উদ্দেশ্য করে আসলে কবিতাটা লেখা। আপনি কি হুমায়ুন আহমেদের কথাই তো বলছেন? জি জি, হুমায়ুন আহমেদ স্যারের কথাই বলছি। আচ্ছা, আমরা আসলে ওই যে আপনার অবগতির জন্য বলি, আমারও গত সপ্তাহে কিন্তু ওখানে যাওয়ার সুযোগ হয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই গিয়েছিলাম গত সপ্তাহে। জি জি। সেই তোমার লীলাবতী দিঘির কাছে ভালো লাগে আর কি ওই এলাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে শাহজাহান ভাইয়ের গানগুলা চমৎকার লাগছে। আমি আবারও বলবো শাহজাহান ভাই থেকে আমরা আরো একটা গান শুনতে চাই। আমি ছোট্ট একটা মানে বলতে পারো কৌতুক, বলতে পারো চুটকি, এখানে সিলেটের কেউ আছে কিনা জানি না। তারপরে আমি আপনি আর কিছুক্ষণ থাকেন আমাদের সাথে, তারপর আমি আমি আছি, সমস্যা নাই। আপনি আসেন, আমি সাজান ভাইয়ের কাছে আবার একটু যাবো। সাজান ভাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসলাম, কবিতার পরে আপনার কাছে আসলাম আপনার একটা বোমবাস্টিং গান শোনার জন্য। আমার তো অত্যন্ত সরল গানগুলোই বেছে নিতে হয়, কারণ আমি তো ভালো কোনো সিঙ্গার না। তো আরেকটা গান গাই, নিনা হামিদের গান, বহুদিনের পীড়িত গো বন্ধু একই দিনে বেঙ্গো না, তুমি
একই দিনে ভেঙ্গো না গো, একই দিনে ভেঙ্গো না। কে যে রে বাই বংশীওয়ালা, বাজাও বাঁশি দুপুর বেলা, আরো একেলা। কে যে রে বাই বংশীওয়ালা, বাজাও বাঁশি দুপুর বেলা, আরো একেলা। ও তার বাঁশির সুরে মন হরে গো, তার বাঁশির সুরে মন হরে গো, ঘরে রইতে দিল না। বহুদিনের পিরিত গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। পিতা মরলো মাতারে মরলো, খুনের বাই সারিয়া গেল, আর তো ফিরে আইলো না। পিতা মরলো মাতারে মরলো, খুনের বাই সারিয়া গেল, সঙ্গে নিল না। কি দোষ দিব পরের পুতের গো আমি, কি দোষ দিব পরের পুতের গো, আপন কর্ম ভালো না। বহুদিনের পিরিত গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। বন্ধু আমার কালা ভোলা, না জানে পীড়িতের জ্বালা, আরো একেলা। বন্ধু আমার কালা ভোলা, না জানে পীড়িতের জ্বালা, আরো একেলা। আসি বলে গেল চলে গো, সে যে আসি বলে গেল চলে গো, আর তো ফিরে আইলো না। বহুদিনের পিরিত গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। তুমি একই দিনে ভেঙ্গো না গো, একই দিনে ভেঙ্গো না। থ্যাংক ইউ। জনি, কি তোমাকে মিস করলাম? না, আমাকে মিস করেন নাই, আমি আপনার গান শুনেছি, অনেক ধন্যবাদ। ভালো গান হয়েছে, আপনি তো ভালো গান গান। এই যে অনেক কমেন্ট আছে, শাহজাহান ভাই মহসিন ভাই বলছে যে শাহজাহানের গান শুনে মনেই হয় না সে একজন বড় অফিসার। তো আপনার শাহজাহান ভাই কি ওই যে নচিকাতার সরকারি অফিসার গানটা কি জানা আছে কিনা? হ্যাঁ, কোনটা? ওই যে নচিকাতার একটা গান আছে সরকারি অফিসার, কোনটা এটা বুঝি নাই। যে নচিকেতার একটা গান আছে, যদি আমার ভুল না হয় আর কি, সরকারি হ্যাঁ অফিসার। হ্যাঁ, কিসের কিসের? সরকারি অফিসার। হ্যাঁ, সরকারি সরকারি কর্মচারী। অফিসার, আমি হ্যাঁ সরকারি কর্মচারী, রাইট। হ্যাঁ হ্যাঁ, একটা সরকারি গান আছে আর কি, কর্মচারী। সরকারি কর্মচারীদের একটা মেয়ে গান আছে আর কি নচিকেতার। এটা আপনার শোনা হয়েছে কিনা বা জানা আছে কিনা, এটা জিজ্ঞেস করলাম। না, আমি ওইটা জানি না। আমি তো ঘুরে ফিরে আঞ্চলিক গানের ভিতরেই থাকি, সস্তা তো এই জন্য। না না, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, ওকে। আমাদের সাথে সুজন দা যুক্ত হয়েছেন 97 বেসে। দাদা, আপনাকে স্বাগতম আমাদের প্রোগ্রামে। শুনতে পাচ্ছেন? দাদার কথা শোনা যাচ্ছে না। দাদার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, যাদের ওখানে মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো, দাদা এখন শোনা যাচ্ছে।
এখন আবার শোনা ফ্যান যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে না। হালকা করে দিয়ে আরেকটু বাড়াই দিয়ে ফ্যান। এখন শোনা যাচ্ছে না। মনিরুল ভাই, আমরা আপনাকে পেয়ে যথেষ্ট আনন্দিত, আপনার কাছে আছি। তো আমরা মোটামুটি আপনাকে আমাদের কাছ থেকে আজকের মতো বিদায় জানাতে হবে আর কি। এরপরে আমরা আপনাদেরকে আরো একজন অপেক্ষা করছি, তাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাড করবো আর কি। আপনার যদি শেষ করে কিছু বলার থাকে মনিরুল ভাই। সবাইকে ধন্যবাদ যে এই অনুষ্ঠানে তোমার মাধ্যমে অংশগ্রহণ করে সবার সাথে খুব পরিচিত করতে পারতেছি। আমি একটা ছোট্ট কৌতুক বলছি। সেটা জি হচ্ছে জি, আপনি কৌতুক বলার জন্য সিলেটের শুধু এক সিলেটি লোক, হ্যাঁ সিলেটের এক লোক তাবলিগ জামাতে সাথে যুক্ত হয়েছে। উনি কখনো এর আগে তাবলিগ জামাতে যায় নাই বা সিলেটের বাইরে কোথাও যায়। যেই জামাতের সাথে যুক্ত হয়েছে ওই জামাত মূলত গেছে হচ্ছে বাগেরহাটে। আচ্ছা ভদ্রলোক এর আগে শুনছে যে বাগেরহাটে কুমির আছে, মানে পুকুরে কুমির আছে। ব্যাপারটা এই ধরনের, যেহেতু খান জাহান আলীর মাজারে কুমির আছে অনেকে বলে। হ্যাঁ, উনি যেই মসজিদে গেছে বিকাল বেলা আসরের নামাজের আগে উনি চিন্তা করলো অজু করে আসি, আর পেটে ক্ষুধা লাগছে, বিকালের নাস্তা হিসাবে কিছু চিড়া ছিল সাথে, যে চিড়াগুলা ধুইয়া একটু মানে খেয়ে নি। একটু ঘাটলায় গিয়েছে পুকুর ঘাটে যে চিড়াগুলা ধুইব। চিড়া যখন পানিতে ভিজাইছে, কিছু চিড়া পানিতে ভিজালে কিন্তু ভেসে যায়। হ্যাঁ, তো ওই চিড়া যখন ভাইসা গেছে, ওই পুকুরে ছিল কাইক্কা মাছ নামে এক ধরনের মাছ, যেটা ঠোঁটটা অনেকটা কুমিরের মতো লম্বা। এই মাছ ওই চিড়া খাইতে আসছে, আর ওই লোক মাছগুলা দেখেই লাফ দিয়ে উপরে উঠে গেছে। উঠে যাইয়া বলতেছে যে কুমির, তুমি নিজে না এসে বেসা ফাটাইছো, আমি মাগার সিলোডি মুত্তা সিরা বিজা মুতাই আর পানিত নামবো না। সে কাইক্কা মাছের মনে করছে কুমিরের বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আমরা। এরকম আছে আমাদের দেশে গ্রামাঞ্চলের অনেক সহজ সরল মানুষ। আমি তোমার আর বেশি সময় নষ্ট করব না। আমি বিদায়ের আগে আমার সিসি দিয়ে যারা আছে সিসিসিয়ান বা বিআইডিসিয়ান তাদেরকে নিয়ে আমার ব্যক্তিগত যে অনুভূতি সেই অনুভূতিটা আমি একটু প্রকাশ করতে চাই। এরপরে আমি সবাইকে বিদায় জানাচ্ছি। প্রিয় স্বজনরা, চিনে রাখো আমার এই কণ্ঠস্বর। একদিন কোন একদিন যদি আমি আর না আসি ফিরে, যদি সব ছেড়ে চলে যাই না ফেরার দেশে, বিচারবিহীনতার এই প্রিয় স্বদেশ যদি মনে করে আমার আর খুব বেশি প্রয়োজন নেই, কন্ট্রাক্ট কিলিং অথবা ভুল সময়ের বুলেট যদি বিদ্ধ করে এই আমাকে, সেদিন এই কণ্ঠস্বরের অডিও ক্লিপই হয়তো তোমাদের সান্ত্বনা হবে। একটুকু অন্তত ভাবতে পারবো যে তোমাদের প্রিয় মানুষটি অপরাধী ছিল। এই কণ্ঠস্বরই আমাকে বাঁচিয়ে রাখবে তোমাদের মাঝে চিরদিন অপরাধী হয়ে বেঁচে থাকার গ্লানি থেকে। তাই চিনে রেখো আমার এই কণ্ঠস্বর। ভালো থেকো সবাই, ধন্যবাদ। জনি, সাজান ভাই, সুজন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখতেছ, উপভোগ করতেছ, সবাইকে আসসালামু আলাইকুম।
অনুষ্ঠানের পরিচালক আছে। আচ্ছা, সাধারণ ভাই শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, যাক অনেকক্ষণ একটানা অনেক নাগারে বসা ছিলাম তো একটু হাঁটাচলা করে নিচ্ছিলাম আর কি, কারণ 2 ঘন্টার উপরে বসা। আচ্ছা সাজান ভাই, আমরা মোটামুটি প্রোগ্রামও আমাদেরকে অনেকজন আসার চেষ্টা করছে, কিন্তু দেখলাম যে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আসতে পারছে না সবাই। একটু মানে চেষ্টা করছে, নেটওয়ার্কে একটা ঝামেলা হচ্ছে বোঝা যাচ্ছে ভালোই। আমরা আপনার কাছ থেকে আরেকটা পরিবেশনা কি শুনতে পারি কিনা সাজান ভাই? খাবে বাজারে খাবে? খাবে মনে হচ্ছে, কোনো সমস্যা নেই। ওয়ান মোর শুধু স্লোগান স্লোগান আসতেছে আর কি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। ও শ্রবণে বিষ ডালে শুধু বাঁশি পোড়াবে মন গরলে। শ্রবণে বিষ ডালে শুধু বাঁশি পোড়াবে মন গরলে। আমি বুঝাবো তার নষ্টামি আজ, শোধ নিব তাই অনলে। চোরা দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। সে যে ডাকাতিয়া বাঁশি। ও বাঁশেতে গুণ ধরে যদি, কেন বাঁশিতে গুণ ধরে না? বাঁশেতে গুণ ধরে যদি, কেন বাঁশিতে গুণ ধরে না? কত জনাই মরে শুধু, পুরা বাঁশি কেন মরে না? সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাজান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর গানও পরিবেশন করেছেন, আমাদেরকে শোনাচ্ছেন আর কি। আমার ভালো লাগছে। একটা আমার একটা কৌতুক রয়ে গেছে, যদি প্লিজ সময় প্লিজ হয় তোমার। প্লিজ প্লিজ। আমরা সরল মানুষকে তো সবাই পছন্দ করি না। ডেফিনেটলি। যারা জটিল মানুষ তাদেরকে অ্যাভয়েড করি, যারা সরল মানুষ তাদেরকে বেশি বেশি গ্রহণ করি। কিন্তু সরল মানুষ অনেক সময় বিপদ ঘটাই ফেলে। আচ্ছা। তো তো একজন বৃদ্ধ ওনার নাতিন বাড়ি যাচ্ছে, নাতিনের একটা ছেলে হয়েছে, ছেলেটা মারা গেছে। তো উনি পিঠে টিটে, মারা গেছে এই খবর আগে পাই নাই, উনি পিঠে টিটে নিয়ে নাতিন বাড়ি যাচ্ছে খুশি। কদ্দূর যাওয়ার পর উনি খবর পেলেন যে নাতিনের ছেলেটা মারা গেছে। তখন উনি পিঠার ওই থলেটা রাস্তার উপর রেখে বসে বসে কাঁদতেছে। তখন এক লোক আসি বলতেছে, জেঠু আপনি কাঁদতেছেন কেন, কি সমস্যা? বলে যে বাবুরে, নাতিনের একটা ছেলে হয়েছে, খুশি হয়েছিলাম, ছেলেটা মারা গেছে, এই জন্য বসে বসে কাঁদতেছি। কয় হায় 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 হায়, আপনি চিন্তা করিয়েন না জেঠু, গাছ থাকলে ফলের অভাব নাই। আপনি দোয়া করেন আরো আরো ছেলে হইতে পারবে। তখন বৃদ্ধ গালে হাত দিয়ে বলতেছে, আরে বাবারে, গাছ থাকলে ফলের অভাব নাই বুঝলাম, কিন্তু নাতিনের বিয়ের আগে একটা ছেলে হইলো, সেটাও মারা গেল, বিয়ের পরে একটা হইলো, সেটাও মারা গেল, সামনে যে হবে সেটা যে বাঁচবে কিভাবে বুঝলাম, এই দুঃখে আমি কাঁদতেছি। বুঝতে পারছি। বিয়ের আগে, বিয়ের পরে, বিয়ের তারপরে নাকি? জি, এই সরল মানুষগুলা বিপদ ঘটাই ফেলে অনেক সময়। না না, সেটাই সেটাই, কোন ব্যাপার কথা বলে ফেলতেছে আর কি। আচ্ছা যাক, সুজন দা শুনতে পাচ্ছেন? আমরা সুজন দাকে পেয়েছি। না, আমি শুনছি না, তার কথা শোনা যাচ্ছে না।
না, শুনছি না আপনাকে। না না, শোনা যাচ্ছে না দাদা। না না, আমি আপনার কথা শুনছি না। ফ্যান দিয়ে দে, ফুল স্পিডে দিয়ে দে। আমরা মোস্ট প্রবাবলি সুজনদাকে পাচ্ছি না নেটওয়ার্কের সমস্যার কারণে। সুজনদার কথা শোনা যাচ্ছে না। আমরা কথা শুনতে পাচ্ছি না। যাক, আমরা সাজান ভাইয়ের কাছে অনেকক্ষণ সময় নিয়েছি। সাজান ভাই, আপনি অনেক সময় আমাদেরকে দিয়েছেন আজকে আমাদের প্রোগ্রামে। আমরা আনন্দিত। আশা করি সামনেও আপনাকে আমরা পাবো আমাদের সাথে সবসময়। এই এই অবস্থায় আমরা সবসময় পাবো আর কি, আশা করছি। আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার জন্য দোয়া থাকলো। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন আর কি। আর সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। না আসলে জনি, তোমার উদ্যোগের প্রশংসা না করলেই নয়, যে আমাদের সবাইকে তোমাকে কৃতজ্ঞতা না জানালে নাইলে এটা একটা কার্পণ্য হয়ে যায়। তো তুমি যেভাবে আমাদেরকে সংগঠিত করেছো, এটা এটা একেবারে অনন্য বলা যায়। আমি দোয়া করি তোমার এই স্পিডটা থাকুক, আর তোমার ইনশাআল্লাহ, বাচ্চা কাচ্চা যেন মানুষ হয় আমাদের দোয়ায়, এরা যেন ভালো ইনশাআল্লাহ। পদে থাকে, সৎভাবে জীবনযাপন করতে পারে, আমি এই দোয়াটা করি। এবং আমাদের সকল শিশিয়ানদের বাচ্চা কাচ্চা যেন সৎ পথে চলে, পরিশ্রমী হয়, ভালো মানুষ হয়, তাদের যেন মূল্যবোধ জাগ্রত থাকে। আমি এই দোয়াটা সবার জন্য করে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। সাজান ভাই, আপনার যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে আবার সামনে অন্য কোনো প্রোগ্রামে আমরা আবার পাবো আমাদের সাথে আর কি। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন সাজান ভাই। থ্যাংক ইউ। আজকের মতো থ্যাংক বিদায় ইউ। বলতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজনদা, শুনতে পাচ্ছেন? আমি আমি শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না। না, আমি শুনতে পাচ্ছি না দাদা। শোনা যাচ্ছে না। আচ্ছা যাক, দাদা অনেক কষ্ট করছে, কিন্তু আসলে দুর্ভাগ্য আমি দাদার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের মোটামুটি অনেকেই আসার কথা ছিল। নেটওয়ার্কের জটিলতার কারণে বোঝা যাচ্ছে অনেকে আসতে পারছে না। যাদেরকে আমরা আজকে মিস করছি মোস্ট প্রবাবলি, আমার কাছে যেটা মনে হচ্ছে। আমরা আমি একটু যদি লিস্টটা দেখিয়ে দিই, অনেকে আমরা মিস করছি, অনেককে আমরা পাচ্ছি না। মোস্ট প্রবাবলি এটা নেটওয়ার্কের একটা জটিলতার বিষয় অবশ্যই আছে, সে কারণে আমরা হতে পারছি না। আশা করি সামনের প্রোগ্রামগুলোতে ওনাদেরকে পাবো। আপনাদের যে রেসপন্স, আপনাদের যে ভালোবাসা আমরা পাচ্ছি, অবশ্যই এটা থাকবে। আর আমরা নেক্সট আগামীকাল আমাদের আরেকটা এপিসোড আছে, সেই এপিসোডে শিক্ষকদের নিয়ে একটা এপিসোড আছে। আশা করি সেই এপিসোডটা সময় নিয়ে সবাই দেখবেন। আর এতক্ষণ যারা বসে আমাদের প্রোগ্রামটা শুনছিলেন, সবাইকে ধন্যবাদ। আশা করি আগামীকাল প্রোগ্রামে আপনারা সাথে পাবো, এই প্রত্যাশা করছি। আর এই মুহূর্তে সুজনদাকে অনেকক্ষণ ধরে কানেকশনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে দুর্ভাগ্যজনকভাবে আমরা ওনাকে শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের জটিলতার কারণে ওনাকে আমরা পাচ্ছিও না। আর এই মুহূর্তে আমার পাইপলাইনেও কেউ নেই, কেউ নাই যাকে নিয়ে আমরা আজকে এখন বসতে পারি। তো যারা আসতে পারেননি, আমি আশা করছি আমরা অন্যদিন আপনাদেরকে সবাইকে পাবো। সবাই হয়তো নেটওয়ার্ক জটিলতা এখানে আসতে বেশি ফিল হচ্ছে, কারণ আমরা প্রোগ্রাম করতে গিয়ে ফিল করছিলাম যে নেটওয়ার্কে কারো সাউন্ড কথা শোনা যাচ্ছে না, কেউ এসে আবার বেরিয়ে যেতে হচ্ছে, এরকম একটা অবস্থা। তো যে যেখানে আছেন ভালো থাকেন। আমরা মোস্ট প্রবাবলি প্রোগ্রামটা শেষই করব, কারণ অলরেডি আমরা প্রায় 2 ঘন্টার মতো করে প্রোগ্রামটা করছি। আরো অনেকজনের থাকার কথা ছিল, সবাই আসলে হয়তো আমরা প্রোগ্রামটা এখন আবার কন্টিনিউ করতাম আর কি। তো এই মুহূর্তে আর কন্টিনিউ করতে পারছি না। তো আগামীকাল সবার সাথে দেখা হবে, শিক্ষকদের যে এপিসোড আছে সেই এপিসোডে আমরা সবার সাথে হাজির হব।
সবার সাথে গল্প করবো শিক্ষকদের নিয়ে। আর যারা থাকবেন তাদের লিস্ট অলরেডি গ্রুপে পোস্ট করা হয়েছে। আশা করি সবাই কালকে শিক্ষকদের প্রোগ্রামকে মিস করবেন না। সবার সাথে আগামীকাল কথা হবে। আর আগামীকাল আমরা 3 দিনের প্রোগ্রামে আজকে প্রথম পর্ব যাচ্ছে, আগামীকাল আমাদের দ্বিতীয় পর্ব। তো তার পরশুদিন হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, সেটা হচ্ছে জুনিয়রদের একটা এপিসোড। তো আগামী 2 দিন আমাদের সাথেই থাকবেন। এই ঈদ স্পেশাল যে প্রোগ্রামটা আমরা করার চেষ্টা করছি, তো সেই প্রোগ্রামটা যাতে আমরা সাকসেসফুলি করতে পারি, আপনারা সবসময় আমাদেরকে সহায়তা করেন, সহযোগিতা করেন। এই সহযোগিতায় ভালোবাসা অটুট থাকবে। সিসিসিএনরা যে যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।